আজকে শুরুটা করব যদিও অন্য কিছু দিয়ে, একটা পোর্টফোলিও ডিজাইন। আপনারা কাজের জন্য কে কি পোর্টফোলিও ডিজাইন করেছেন? অনেকে ভিজিটিং কার্ড করেছেন, অনেকে বিভিন্ন ধরনের করেছেন। আমি এটি জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে আপনারা কে কে কি কি করছেন আমাদের যে টাস্কগুলো দেওয়া হয়েছিল। মদিনা ম্যাডাম বলেন। আচ্ছা, মাইক্রোফোন পারমিশন দেওয়া আছে। আচ্ছা, কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, আমরা আজকে প্রথমে আমরা একটা ছোট্ট টাস্ক কমপ্লিট করার চেষ্টা করব। সেটা হচ্ছে আমরা একটা মেনু কার্ড করার চেষ্টা করব। মেনু কার্ড করার পরে আমরা হচ্ছে তারপর মার্কেট প্লেস নিয়ে আলোচনা করব। তো একদম ফার্স্টে মেনু কার্ড করার জন্য আমাদের একটা শেপ দরকার, আমাদের একটা ডকুমেন্টস দরকার। তো আমরা সরাসরি কথা না বাড়িয়ে সরাসরি ফটোশপে চলে যাই। আপনারা ফটোশপটা কাইন্ডলি ওপেন করে নেন। আমি আপনাদের ক্লাসের যে টাস্ক সেই দুটো এখনই আপনাদের গ্রুপে শেয়ার করে দিচ্ছি। আচ্ছা, তো এখন মেনু কার্ড জিনিসটা আসলে কি এটা আমরা একটু জেনে নিই। দেখবেন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার যারা, আমি আগের ক্লাসেও বলেছিলাম যে প্র্যাকটিস তো করতেই হবে। তো প্রত্যেকটা জিনিস আপনারা একটা একটা করে করার চেষ্টা করেন। গ্রাফিক ডিজাইন আসলে এলিমেন্টসের অভাব নাই। আমরা ভিজিটিং কার্ড, লোগো এরকম অনেক কিছুই বলেছি। ফ্লায়ার ডিজাইন, ব্রোশিয়ার, পোস্টার, স্টুডেন্ট আইডি, এগুলো একটা একটা করে আমাদের সব যখন আমরা কমপ্লিট করব এমনিতে আমাদের পোর্টফোলিও আপডেট হবে। আজকের ক্লাসে মার্কেট প্লেসে আমরা কিন্তু পোর্টফোলিও আপডেট করব। এখন পোর্টফোলিও আপডেট করতে গেলে বা গিগ তৈরি করতে গেলে বা ফ্রিল্যান্সার আপওয়ার্কে কাজ করতে গেলে আসলে কিন্তু আপনাকে আগের থেকে কিছু পোর্টফোলিও রেডি না থাকলে প্রোফাইলটা তো সুন্দর লাগবে না, দেখতে ভালো লাগবে না। মন্দিরা ম্যাডাম, আপনার কথা আমি শুনতে পাচ্ছি না। বাকিরা কি বলতেছেন কিনা আমি শিওর না। বাকিরা কি কথা কেউ বলেছেন? আমি কিন্তু কোনো মেসেজ আসে নাই, বা আমি কিন্তু মাইক্রোফোনে কোনো কথা শুনতে পাচ্ছি না। আমি মাইক্রোফোনের পারমিশন কিন্তু অন করে দিয়েছি। হ্যাঁ, এই যে এবার আপনি পারমিশনটা অন করেছেন, এইজন্য এবার শোনা যায়। না, পারমিশন অন করাই ছিল। আচ্ছা ভাইয়া, আসসালামু আলাইকুম। হ্যাঁ বলেন। ভাইয়া, আমাদের ক্লাস তো মাত্র এই ফটোশপের 2টা বা 3টা হইছে। হ্যাঁ, আজকে যদি ফটোশপের কাজটা শেষ হয়ে যায় তাহলে আমাদের ওই যে ফটো এডিটিং কিন্তু এখনো শেখানো হয় নাই। না, বুঝতে পারছি। হ্যাঁ, এগুলো বুঝতে পারছি, আপনাদের গুলো রিকভার আলাদা করে দেওয়া হবে, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, সেটাই। ঠিক আছে। আচ্ছা, তাহলে একদম ফার্স্টে আমরা একটা দেখেন অনলাইনে আসলে অনেক রিসোর্স আছে। আমি অনেকবার বলেছি, আপনারা অনেকে খুব সুন্দর করে টাস্ক জমা দিবেন, সেটা অনেক ভালো লাগছে যে আপনারা অনেকে টাস্ক জমা দিবেন। আমি কয়েকটা টাস্ক কয়েকটা গ্রুপে দেখাই। এটা হচ্ছে নাম হচ্ছে গাজী রহিমা, উনি এটা করেছেন। এখানে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে অলমোস্ট ফন্ট কারেকশন আছে। এখানে ফন্টগুলা এই একই ফন্ট দিতে হবে এমন না, কিন্তু মোটামুটি বড় যে ফন্টগুলো অ্যালাইনমেন্ট এগুলো আমরা একটু সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, এটা ঠিক আছে, ওকে সবকিছু, কিন্তু ফন্ট কারেকশনটা করতে হবে, অ্যালাইনমেন্টটা ঠিকঠাক মতো করতে হবে। এটা ওকে আছে, তারপরে আমি বলবো এটা নাইস, ভালো সুন্দর হয়েছে। আচ্ছা, তারপরে এটা হচ্ছে করেছেন নুসাইবা নূর ম্যাডাম, এটা অনেক সুন্দর হয়েছে। এই পর্যন্ত ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটাও ঠিক আছে, কিন্তু লেখাগুলো ফন্টের এখানেও কিছু সমস্যা আছে, ফন্টগুলোকে আরো সুন্দরভাবে করতে হবে। এবং এইখানে আমি আমার আগের যে ক্লাস সেখানে কিন্তু অল্প একটু জিনিস বাকি রাখছিলাম, হালকা অল্প একটু জিনিস বাকি রাখছিলাম আরেকটা জিনিস দেখানোর জন্য। এটা আজকে আমি শুরুতেই দেখিয়ে দিব যে জিনিসটা আসলে কি বিষয়টা। আমি যেহেতু আগের ক্লাসে আলোচনা করি নাই, মানে এর আগে আলোচনা করা হয় নাই, সেজন্য লাস্ট ক্লাসে আমি জিনিসটা স্কিপ করেছিলাম। আজকে অন্য অন্য কিছুর সাথে সাথে ওটা দেখিয়ে দিব, সমস্যা নেই। এটা অনেক সুন্দর হয়েছে আমি বলবো। আচ্ছা, আরো কিছু কমেন্টস আমি দেখি এখানে। আমি অনেকগুলো দেখেছি, দেখে ভাইয়া আমি ঠিক আছে না, বুঝি নাই। বলছি আমারটা ঠিক হয়েছে কিনা যদি একটু দেখে দিতেন। আপনার আইডির নাম কি? আইডির নাম আফিয়া আফরিন। আচ্ছা ঠিক আছে, আমি সবই দেখবো এখান থেকে। আমি চাচ্ছিলাম যে আপনাদের টাস্ক গুলো
আচ্ছা, এখানে আদনান মিয়া, আদনান ভাই এই কাজটা করেছেন। কালার কারেকশনটা আপনাকে করতে হবে। এই কালারটা খুব কটকটে একটা চোখে কালার পড়তেছে, এবং এই যে মেজারমেন্ট গুলো, এই শেপ গুলো কিন্তু ততটা ফুটে ওঠেনি, ঠিক আছে। আর এই যে ফন্ট যেটা দিছেন, এই ফন্ট গুলো আরো একটু কারেকশন। ফন্ট নিয়ে আপনাদের অনেকেরই প্রবলেম আছে। ফন্টটা আপনারা আরো যখন কন্টিনিউয়াসলি করবেন, আপনারা এটার জন্য বলেছিলাম যে আপনারা ফন্টের জন্য যেটা করতে পারবেন, ফন্ট ডাউনলোড লিখে অনলাইনে সার্চ করবেন। এবার একদম শুরুতে ডাফন্ট, ডাফন্ট নামে, DAFONT, এখানে ডাফন্ট নামে একটা ওয়েবসাইট আছে। ওয়েবসাইটে যে আপনি সরাসরি প্র্যাকটিক্যালি দেখে দেখে ফন্টগুলোকে ডাউনলোড করতে পারবেন। এই যে আমি একটা ফন্ট দেখলাম, ধরেন আমি এই ফন্টটা আমি দেখতে চাই, এই যে টাইপ ইউর টেক্সট, ধরেন আমি এখানে দেখলাম জেনাথন পার্কার, সাবমিট। দেখেন এইভাবে লেখাটা জেনাথন পার্কারটা এরকম ভাবে হবে। তারপর আমি যদি ব্যাকে আসি, দেখেন এই যে প্রত্যেকটা সুন্দর সুন্দর ফন্ট এখানে আছে। এখন এই ফন্টগুলো আমরা এখানে, ধরেন আমার ক্যালিওগ্রাফি দরকার, এই যে ক্যালিওগ্রাফির ফন্ট আছে, কত সুন্দর সুন্দর ফন্ট কিন্তু এখানে আছে। আমরা এই ফন্টগুলো একটা একটা করে ডাউনলোড করে, বা এখান থেকে তুমি সরাসরি প্রিভিউ দেখতেই পারতেছি, তারপর আমি ডাউনলোডও করতে পারতেছি। তো আপনারা যেটা করবেন, আপনারা এইগুলো একটা একটা করে ফন্ট আপনাদের প্রয়োজনের খাতিরে দেখবেন যে আমার কোন ফন্টটা আসলে সুন্দর হয়, সেই ফন্টটা ডাউনলোড করে আপনারা ব্যবহার করবেন। এবং নেক্সট ইউজের জন্য আপনারা সেই ফন্টগুলোকে কি করবেন, স্টোর করে রেখে দিবেন, যে এই ফন্টটা এমন ছিল, এটা আমি এই প্রজেক্ট থাকলে তো পরবর্তীতে ব্যবহার করাই যায়। ইংরেজির জন্য ডাফন্ট, বাংলার জন্য লিপিঘর, লিপিঘর.com। এই লিপিঘর থেকে আপনারা ফ্রি ফন্ট আছে, বাংলা হিউজ ফন্ট আছে, সুন্দর সুন্দর ফন্ট আছে। আমরা লিপিঘর থেকে ফন্টটা, এবং ডাফন্ট থেকে আরো অনেক ফন্টের সাইট আছে। আমি একটা লিংক দিতে পারি আপনাদের, সেই লিংকের ভিতরে আপনারা হাজার হাজার ফন্ট একবারে পাবেন। আমি লিংকটা আপনাদের এখানে দিয়ে দিচ্ছি। file.digitalit-inst.com, এটা আমাদের অফিসিয়াল একটা কি বলে ওয়েবসাইটের একটা এফটিপি। এখানে ফন্ট কালেকশন নামে একটা ফাইল আছে, এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে ফন্ট কালেকশনের লিংক ডাউনলোড হয়েছে। এইটা ওপেন করলে আপনারা দেখেন, এই যে আপনি চলে আসছেন বাংলা ফন্টের একটা বিশাল কালেকশন। এখানে ফন্ট, ইংলিশ ফন্ট, বাংলা ফন্ট, আর্টিস্টিক বাংলা ফন্ট, অ্যারাবিক ফন্ট, অল ফন্ট, বিভিন্ন ফন্ট আছে। আপনারা যদি চান এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তবে আমি আমার অভিজ্ঞতা থেকে দেখেছি যেটা, সেটা হলো এই প্রিভিয়াস ফন্টগুলো ডাউনলোড করলেও এগুলো আসলে ব্যবহার একটা হয় না। কারণ আমাদের যখন ইনস্ট্যান্ট যে প্রজেক্টের জন্য যে ফন্টটা দরকার হয়, আমরা তখন এটা অনলাইনে সার্চ করি, দেখি ওরকম ফন্ট পাই কিনা, বা একটা ডাউনলোড করি, অ্যাপ্লাই করি, দেখি কতটা সুন্দর হয়েছে কিনা। তো আপনাদের এখন কমন মিস্টেক যেটা, সেটা হলো স্যার ফন্ট ডাউনলোড করে সেটা ওখানে নিব কিভাবে, ফটোশপে নিব কিভাবে স্যার, ওটা যদি একটু দেখা দিতেন। আচ্ছা, এই ফন্টটার নাম আগাস্টা। আমি এখানে ডাউনলোড ক্লিক করলাম, এই ফন্টটা আমি ডাউনলোড করতে চাই। আপনারা দেখেন এই ফন্টের সাথে সাথে ডাউনলোড হয়ে যায়, যে 84 কিলোবাইটের agasta.zip একটা ফাইল ডাউনলোড হয়েছে। আমি যদি এখানে ক্লিক করি, এখানে দেখতে পাবো এটা একটা জিপ ফাইল। হোয়াট ইজ জিপ ফাইল? জিপ ফাইল মানে হলো যেটা কম্প্রেস করা। এটা কিন্তু অরিজিনাল ফন্টের ফাইল না, একটা ফোল্ডার, বাট সেটাকে কম্প্রেস করা হয়েছে। আমি যদি সরাসরি এই ফোল্ডার বা এখানেও ক্লিক করি, এই ফোল্ডারে ক্লিক করি, দেখবেন যে এটা ডাউনলোডস এর ভিতর, এই যে, বা আমি এখানে মাই কম্পিউটারে যে যদি ডাউনলোডস এর ভিতরে যাই, তাও দেখতে পাবো যে আগাস্টা নামে একটা ফন্ট ডাউনলোড হয়েছে। এখন এই ফন্টটা কিন্তু আমার ফটোশপে আমি এখন ইউজ করতে পারতেছি না। তো আমি এটাকে কিভাবে ইউজ করব? এই ফন্টটাকে ডবল ক্লিক করে এই জিপ ফাইলটাকে ওপেন করবেন। ওপেন করলে দেখবেন এর ভিতরে আসলে দুইটা ফন্ট আছে, বা তিনটা, চারটা, পাঁচটাও থাকতে পারে। বা এর ভিতরে যদি লিপিঘর থেকে ডাউনলোড করা হয়, তাহলে লিপিঘরে এখানে ফোল্ডার থাকে, এবং প্রত্যেকটা ফন্টের 2-3টা ভার্সন থাকে। আমি সেটা আপনাদের দেখাই। এই যে লিপিঘরে দেখবেন এই ফন্টটার নাম হলো শহীদ আবু সাইদ। এই ফন্টের দুইটা ভার্সন আছে, দুইটা স্টাইল আছে, একটা হলো ইউনিকোড আর একটা হলো ANSI। তো যেহেতু ইংরেজি ফন্টের ক্ষেত্রে এই ঝামেলাটা নাই, ইংরেজি ফন্টে একদম সহজে ডাউনলোড করা যায়। এই যে আমার এখানে দুইটা ফন্ট আছে, আমি এই ফন্ট দুটোকে একবারও ইনস্টল করতে পারি। যদি একটা দুটো ফন্ট হয় তাহলে এত ঝামেলার দরকার নাই। আপনি সরাসরি এই ফোল্ডার থেকে এটাকে ডবল ক্লিক করবেন, করলে দেখবেন এরকম একটা প্রিভিউ আসছে। এই যে ফন্টের নামটা কি? আগাস্টা। এখন এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, আপনারা যে ফোল্ডারে ফন্ট নাম ডাউনলোড করছেন, সেই নামই যে ইনস্টল হবে বিষয়টা নাও হতে পারে। এইখানে যে নামটা থাকবে, ডবল ক্লিক করার পরে এখানে যে নামটা থাকবে সেটা হলো আসল ফন্টের নাম। মানে ফোল্ডারের ভিতর যদি অন্য কিছু থাকে, ওটা ফ্যাক্ট না, ফ্যাক্টটা হলো এখানে কি লেখা আছে। মানে পরবর্তীতে যখন আমি ফটোশপে এটা ব্যবহার করব, তখন কি লিখে সার্চ করব? এই আগাস্টা লিখে সার্চ করব। এখানে ফোল্ডারের নাম আগাস্টা আছে, বাট অন্য কিছুও থাকতে পারে।
আবার ফন্ট এখানে যে নামটা সেটা দিয়ে আমাদের সার্চ করতে হবে। যাই হোক, ডবল ক্লিক করলাম, এটা আসছে। এবার এখানে ইনস্টল লেখা, আমি ইনস্টল করলাম, এটা ইনস্টল হয়ে গেছে। আবার এই পরেরটাকে ক্লিক করলাম, তারপর এটা হচ্ছে আরেকটা শেপ, আগাস্টা শ্যাডো। এই ফন্টের নাম হলো আগাস্টা শ্যাডো। ইনস্টল করলাম, এই ইনস্টল হয়ে গেছে। তার মানে ভেরি সিম্পলি আমরা এখান থেকেই ডাউনলোড করতে পারি। আচ্ছা, এবার যদি আমরা বাংলা এইসব সাইট থেকে ডাউনলোড করি তাহলে যেটা হবে, আপনাকে একটা ফোল্ডার ওরা দিবে, সেই ফোল্ডারের ভিতরে এটা থাকবে। যেমন আমি এখান থেকে ওই যে ডাউনলোড করলাম, দেখেন এই যে একই রকম একটা শহীদ আবু সাইদ এন জিপ ফাইল ডাউনলোড হয়েছে। আমি এটাকে ডবল ক্লিক করি বা ক্লিক করি, দেখেন আগেরটা শুধু শুধু ফন্টটা ছিল, আর এটার ভিতরে ফোল্ডার আছে, ফোল্ডারের ভিতরে আবার এনসি ভার্সন 2 ইউনিকোড। এবার আরো একটু এক্সটেনশন অ্যাড করি। এনসিটা হলো আপনার যারা বিজয় দিয়ে লেখেন, বিজয় কিবোর্ড ব্যবহার করেন তাদের জন্য, ইউনিকোডটা হলো যারা অভ্র ব্যবহার করেন। একই ফন্টে দুইটা ভার্সন। আশা করি ক্লিয়ার হয়েছে। আচ্ছা, তারপরে ফন্ট এটা আমি অলরেডি বলেছি আদনান ভাই, এখানে একটু আপডেট করে নিয়েন। তারপরে আদনান ভাই আরেকটা কোশ্চেন, এটা হলো কালার দুটোই কিন্তু আপনার কালার কারেকশনের প্রবলেম আছে। মনিরা ইয়াসমিন জুই ম্যাডাম এটা অনেক সুন্দর হয়েছে, মোটামুটি চেষ্টা করছেন, কিন্তু একই সমস্যা, ফন্টটা উলটপালট হয়ে গেছে, ফন্টের অ্যালাইনমেন্ট ঠিক নাই, মাঝখানে গ্যাপ ঠিক নাই, এগুলো একটু স্প্রেড হবে। এইটুকু মোটামুটি বলবো যে ঠিক আছে মোটামুটি। এখানে নিচের শেডগুলো আপনি নিজে দেওয়ার চেষ্টা করছেন আই থিঙ্ক, এবং সেটা কিন্তু আসলে প্রপার অ্যালাইন হয় না। আমরা চাইলে প্রপার অ্যালাইনমেন্ট কিন্তু করতে পারি। ওকে স্যার, আমরা 419 ব্যাচের স্যার, আমরা হচ্ছে ওই যে চ্যাট গ্রুপে আমাদের কাজগুলো দিচ্ছেন, যদি একটু দেখতেন। আমি সবগুলোই দেখবো ম্যাডাম, একটু সময় দেন কাইন্ডলি। ঠিক এখানে আছে। মোটামুটি সবই দেখলাম। এবার হচ্ছে আমাদের এই গ্রুপটায় যাই। এই গ্রুপে এনামুল হক, এনামুল ভাই এটা করছেন, অনেক সুন্দর হয়েছে। ফন্টটা উনি অন্য একটা ফন্ট দিয়েছেন, বাট ফন্টটা মোটামুটি সুন্দর। এবং উনি এখানে আমি যেটা দেখাই নাই, যে এখানে উনি মাস্কিং করে, লেয়ার মাস্কিং করেও কিন্তু দেখাইছে। যেভাবে হোক আমার কাজটা সুন্দর হয়েছে এবং অনেক সুন্দর প্রফেশনাল হয়েছে, এবং এখানে ফন্টটা মোটামুটি ঠিক আছে। তো আমি এটাকে বলবো মানে যতগুলো দেখলাম তার ভিতরে এটা বেস্ট, অনেক সুন্দর হয়েছে এটা। আচ্ছা, আমি আরেকটা ডিজাইন দিয়েছিলাম, এই ডিজাইনটা আবার এনামেল ভাই এটাও করে দিয়েছেন, আমি সেটাও দেখাই। এই যে এটা উনি করার চেষ্টা করছেন, ফন্ট এখানে কালারটা আসলে ওইটার মতো হয় নাই, এবং আপনার সাইজটা এটা 1080 থেকে একটু ওয়াইড বেশি, এবং এখানে যদি গ্রে না দিয়ে হোয়াইট দেওয়া হতো আরেকটু সুন্দর লাগতো, হোয়াইটটাই ভালো লাগতেছিল। তারপর এটা হয়েছে, এবং এখানে হটলাইনে এখানে আমরা একটা অ্যারো ব্যবহার করব, অনলাইন থেকে একটা অ্যারোর ইমেজ ডাউনলোড করে এখানে একটা অ্যারো ব্যবহার করলে জিনিসটা আরো সুন্দর হতো। তবে মোটামুটি যতটুকু ট্রাই করছেন সুন্দর হয়েছে, এটাই বলবো। আচ্ছা, তাবাসসুম ম্যাডাম একটা ডিজাইন করেছেন, এটা অনেক সুন্দর হয়েছে, শেড ব্যবহার করছেন, ছবিগুলো খুব সুন্দর হয়েছে। যদিও এই কারেকশনটা, এটা আপনারা যেটা করবেন আমি আপনাদের বলে রাখি, আপনারা যখন কারোরটা নকল করবেন, অনুলিপি করবেন, যেমন আমি এখন এটাই বলতেছি আপনাদের, আপনারা ওই ছবিটাকে সরাসরি আপনার যেটা নতুন ডকুমেন্ট করছেন সেখানে নিয়ে আসবেন, নিয়ে এসে ওইটার উপরে আপনারা ড্র করবেন, ওইটার উপরেই আস্তে আস্তে ড্র করার চেষ্টা করবেন, দেখবেন যে তখন আরো সুন্দর হচ্ছে। তারপরে বলবো এটা অনেক সুন্দর হয়েছে, বিশেষ করে ছবিগুলো। আচ্ছা, এনামুল ভাই আরো একটা না, এটা দেখেছি অলরেডি। তারপরে কামরুল ভাই এটা করার চেষ্টা করেছেন, এই পর্যন্ত ঠিক আছে, টেমপ্লেটিংটাও হয়েছে, এখানে মেজারমেন্টের প্রবলেম, আরো বেশি পেডিং থাকা দরকার, ফন্টটা কারেকশন করতে হবে। ওকে, আচ্ছা এইখানে এই কয়টাই কাজই, আর তো দেখি না। তারপরে এই গ্রুপে কয়েকটা কাজ আমি দেখেছি, এখানে এটা অলরেডি দেখেছি, এটা তো ফন্টের সমস্যা ছিল, ফন্টের প্রবলেম। যাই হোক, আমরা মোটামুটি কিছু কাজ আপনারা দিলেন, এটা আসলে প্র্যাকটিসের ব্যাপার, আমরা যে যত সুন্দর করে প্র্যাকটিস করব আসলে কাজগুলো ততটাই আসলে দেখার মতো হবে। এই একটা কাজ মোটামুটি সুন্দর হয়েছে। ফন্টটা কিন্তু আপনারা একটু চেষ্টা করবেন, বিভিন্ন ফন্ট অ্যাপ্লাই করে দেখার চেষ্টা করবেন কোন ফন্টটা আপনাদের জন্য পারফেক্ট হয়। আচ্ছা, এইবার আসি আমাদের এখনকার কাজে, আমরা এখন কি করব। তো আমি এটার জন্য আপনাদের আজকের ক্লাসের টাস্কটা আমি ফেসবুকে দিয়ে দিতে পারি। আমি আগে আমার মোবাইলে নিয়ে নেই। স্যার 419 এর তো দেখলেন না স্যার, আমরা কিন্তু অনেকে কাজ জমা দিয়েছিলাম। 419 419
409 গ্রুপটার মেসেজ দেন তো, এই যে পাইছি। আচ্ছা আব্দুল্লাহ ভাই এটা করছেন এই সেম, এখানে বর্ডারটা গ্রে গ্রে থেকে হোয়াইট বেশি ভালো লাগতো, সুন্দর লাগতো। সব ফন্ট বড় হবে না, কিছু ছোট হবে কিছু বড় হবে এইভাবে, এবং একই ফন্ট দিবেন না, ফন্টটাকে বারবার কন্টিনিউ করবেন না, একটা ফন্ট দিবেন অন্য একটা লেখা অন্য আরেকটা ফন্ট দেওয়ার চেষ্টা করবেন। এই বাদে পিছনে যে শেডিংটা দিয়েছেন ভালো হয়েছে, মানে গ্রে যে একটা অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড সেটা ব্যবহার করা হয়েছে, সুন্দর লাগতেছে এটা দেখে। তারপরে এগুলো আগের কাজ, এটা একজন করার চেষ্টা করছেন, এটা মোটামুটি ঠিক আছে, খারাপ বলবো না। এই যে মেজারমেন্ট, এই যে মেজারমেন্ট, এই শেপগুলো আরো একবার না হলে আরেকবার ট্রাই করে দেখবেন যে আসলে আমার মেজারমেন্টটা ঠিক আছে কিনা। আর ফন্ট, এই যে ফন্টগুলো এই দেখেন, এই যে লেখাটা কিন্তু বাম সাইডে অ্যালাইনমেন্ট ঠিক হয়নি, হ্যাঁ শেপগুলো ঠিক হয়নি, শেপগুলো একটু কারেক্ট করতে হবে। তবে চেষ্টা করছেন, সুন্দর হয়েছে। রেনা ম্যাডাম এটা দেখেছি অলরেডি, সুন্দর হয়েছে। আচ্ছা এখানে মিসিং যেটা আছে সেটা আমি বলে দেবো, এই মিসিং যেটা আছে আমি বলে দিব। আচ্ছা এইটার লেখাটা অনেক সুন্দর হয়েছে, লেখার সাইজ ছোট প্লাস এইগুলো সুন্দর হয়েছে। ছবিটা আবার আপনি এখানে হয়তো বা ট্রান্সপারেন্সি ব্যবহার করছেন, ট্রান্সপারেন্সি ব্যবহার করা যাবে না, একই সাইজ হইতে হবে। মানে একই সাইজ মানে এটা আয়তক্ষেত্র, এটা আবার বর্গক্ষেত্র, এখানে খারাপ লাগছে। এই বাম সাইডটা আবার সুন্দর হয়েছে, ব্যাকগ্রাউন্ড চয়েসটা অনেক সুন্দর হয়েছে। ওকে ফেরদৌসী ম্যাডাম এটা দেখেছি অলরেডি, সুন্দর হয়েছে। ওকে আর এইগুলো সম্ভবত আগে, এটা আবার কে, সাত্বিক শাহানা ম্যাডাম এটা করেছেন। এগুলো স্যার অলরেডি আপডেট দিয়েছে, এইগুলো ব্যবহার করবেন। আউটসাইড এগুলো ভালো লাগতেছে না, ঠিক আছে, এগুলো অন্য ব্যাকগ্রাউন্ডে যায়, টেক ব্যাকগ্রাউন্ডের সাথে যায়। এবং এগুলো দেখেন পাশে কিন্তু এজ আছে, এই পাশে কিন্তু এজ আছে, বোঝাই যাচ্ছে যে এটা আউটসাইড আনা হয়েছে। আর এই যে যে কি বলে ব্যাভেল ব্যবহার করছেন বা স্ট্রোক ব্যবহার করছেন, এগুলো ভালো লাগে না এই সব জায়গায়। ফন্টটাও কিন্তু আসলে আমরা যে ধরনের সিম্পল ফন্ট চাই, আপনারা মনে রাখবেন গ্রাফিক ডিজাইন আপনি আপনার মতো করে করবেন না, বাইরে যেভাবে চলে মানুষ যেভাবে রিসিভ করে আপনাকে সেইভাবে করতে হবে। ওকে তো আমরা এখন আমাদের কাজ শুরু করে দিই, আমরা অনেক কিছু দেখলাম। একদম ফার্স্ট অফ অল আমি যে কাজগুলো করব সেগুলো একটু আপলোড করে দিই আপনাদের এখানে। আচ্ছা আমরা হচ্ছে এই ফুড মেনুটা ডিজাইন করার চেষ্টা করব, কয়েকটা ফুড মেনু আছে। অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার হিসেবে আপনাদের আসলে অনেকগুলো পোর্টফোলিও থাকা দরকার। আফিয়া ম্যাডাম কিছু বলতে চাচ্ছেন? রাইজ ইওর হ্যান্ড করলেন, কেউ কিছু বলতে চাচ্ছেন কিনা কাইন্ডলি বলবেন। হ্যাঁ আমরা তো ক্লাসেই আছি, আমাদের সমস্যা হলে আমাকে ইনস্ট্যান্ট বলতে হবে, সমস্যা নেই। হ্যাঁ ওকে আচ্ছা তো আমরা একদম ফার্স্টে চ্যাট বক্সে, হ্যাঁ চ্যাট বক্সে দিব, আমরা একটু আগে প্র্যাকটিস করি। তারপরে আমি চলে আসলাম ফটোশপে, আমি এখান থেকে ক্রিয়েট নিউ একটা নতুন ডকুমেন্টস আমি করতে চাই। এবার এখানে এসে আমি দিয়ে দিলাম 1294 পিক্সেল, হাইট দিলাম 2000, 1294, তারপরে নিচে হোয়াইট, হাইট দিলাম 2000, রেজুলেশন 72 থাকলো যেহেতু ফটোশপে করতেছি। ক্রিয়েট, আমরা দেখেন আমরা একটা পেজ পেয়ে গেছি। এখন এটা এই মাপে না নিয়ে আমরা চাইলে A4 নিতে পারতাম, কারণ এটা A4 হতে পারে, আবার আরেকটু ওয়াইডও হতে পারে। আমি অলরেডি বলেছি যে দেখেন প্রিন্ট মিডিয়া যখন কাজ হয় তখন এটা আসলে কাস্টমাইজ হয়, বিভিন্ন জন বিভিন্ন ধরনের করতে পারে। তো এটা আমরা আমাদের কাস্টমাইজেশন অনুযায়ী করব নাকি ওনাদের কাস্টমাইজেশন করব, এটা ডিপেন্ড করে হচ্ছে আমার ক্লায়েন্টের উপরে। তো একদম ফাস্ট আমরা এই ডকুমেন্টসের কিছু ব্যাকগ্রাউন্ড আগে সেট করতে হবে। আপনারা যদি পারেন আমার সাথে সাথেই এখন করার চেষ্টা করেন, আমি খুব বেশি মানে ডিফিকাল্ট করে দেখাই না, আমি সহজ করে দেখানোর চেষ্টা করি যাতে সবাই এটা করতে পারে। তো আমরা একদম ফার্স্ট এটার জন্য আমাকে একটা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে হবে। তো এটার জন্য সচরাচর দেখবেন যে কালো কালো ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা হয় ফুড মেনুর জন্য। তাহলে আমরা এখানে লিখলাম ব্ল্যাকবোর্ড, এবার ইমেজ লিখে সার্চ করলে আপনি দেখতে পারবেন এখানে অনেক ধরনের ব্ল্যাক বোর্ড বা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড চলে আসছে। তো এই ধরনের একটা ব্যাকগ্রাউন্ড আমার দরকার, ব্ল্যাকবোর্ড ইমেজ, এই টাইপের ইমেজ আমার এখানে দরকার। ধরেন এখানে একটা ইমেজ আছে কালো, আমরা এইটা ব্যবহার করতে পারি। এই একটা ইমেজ আছে, এটা শাটার স্টক, তার মানে হচ্ছে এটা প্রিমিয়াম,
তো আমরা এখান থেকে যে কোনো একটা ইমেজ ব্যবহার করতে পারি। বেস্ট হয় যে আমরা যদি সরাসরি ফ্রি পিকের ওয়েবসাইটে চলে যাই, তাহলে সরাসরি ফ্রি পিক থেকে এই ধরনের ছবি অনেকগুলো থেকে চুজ করে একটা নিয়ে আসতে পারি। আমরা যদি ব্ল্যাকবোর্ড লেখে, এটাই যে হতে হবে বিষয়টা কিন্তু এমন নয়, এটা আপনারা চিন্তা করবেন। আমি এখানে পেস্ট করলাম, এটা কিন্তু ফ্রি পিক। আপনারা দেখেন এখানে কিন্তু অনেক ধরনের ব্ল্যাক বোর্ড আমরা পাচ্ছি। এই যে এটা ব্ল্যাকবোর্ড, এই একটা ব্ল্যাকবোর্ড, এই একটা ব্ল্যাকবোর্ড। এখন আমার যে ধরনের দরকার সেই ধরনেরটা আমি চুজ করে নিব। ধরেন আমি এখান থেকে কোনটা হলে আমার হয়, আমার হচ্ছে এই ধরনের একটা ছবি হলে আমার জন্য বেস্ট হয়, বা কালো এইটা হলেও আমার জন্য চলে। এটা রো পিক্সেল, এটা কি ফ্রি কিনা আমি জানি না, একটু ট্রাই করে দেখি। আপনারা কাইন্ডলি একটু ডাউনলোড করে নেন। এই যে লাভপিক থেকেও না, লাভপিক থেকে প্রিমিয়াম, এখান থেকেও ফ্রি ডাউনলোড করা যাবে না, ব্ল্যাক টাইপের দরকার। কই ওপেন করলাম তো, আচ্ছা এই যে এখান থেকে বেস্ট হয়, এইটা বেস্ট, বাট এটাও তো প্রিমিয়াম মনে হচ্ছে। আচ্ছা এইটাই ডাউনলোড করে দেখি এটা ফ্রি দেয় কিনা। র পিক্সেল, জেপিজি, এখান থেকে পারতেছি না, এখান থেকে ডাউনলোড করি। না এটা না, মন মতো পাচ্ছি না, এই আর কি, এটা হতে পারে। এটা ডাউনলোড, এখান থেকে সর্বোচ্চ লার্জ, যেহেতু আমার 2000 পিক্সেল, আমি ডাউনলোড করে নিলাম। এই যে আমার জেপিজি ফাইলটা আমি এখানে পেয়ে গেছি, একটা ব্ল্যাকবোর্ড, এই যে কালো একটা ব্ল্যাকবোর্ড। তারপর একটু সাদা আছে, আর একটু যদি কালো হতো আরো মনে হয় আরো একটু ভালো হতো। তো আমি এটাকে আমার ব্যাকগ্রাউন্ডে আমি নিয়ে আসি ফটোশপে। এটাকে রোটেট করে দেই। এখন এইটা তো আমার পুরোটুকু লাগবে না, আমার যতটুকু লাগবে ততটুকু আমি রাখবো। তো কন্ট্রোল টি, আমার ব্যাকগ্রাউন্ডের আমি একটা চয়েস করে নিলাম, একদম ভেরি সিম্পল একটা ব্যাকগ্রাউন্ড। আরো ডার্ক দরকার, আরো এই ধরনের ডার্ক হলে জিনিসটা আরো একটু সুন্দর লাগতো। এবার একদম শুরুতে আমাদের এখানে একটা লোগো আমরা প্লেস করব, এখানে একটা লোগো প্লেস করব। লোগোটা যে কোনো লোগো হতে পারে। এখন আমরা আপাতত যেহেতু লোগো নেই, আমরা একটা নাম দিই, যে কোনো একটা কোম্পানির নাম দিই, সেই নাম দিয়ে আমরা লোগো অনলাইন থেকে ডাউনলোড করে নিই। তো সেটা আমরা করব, তার আগে আমি এখানে একটা সিম্পল টেক্সট অ্যাড করি। ফুড মেনু, আচ্ছা এখন এই যে ফুড মেনুটা আছে, এই ফুড মেনুটা একদম চিকন, এটা আমরা ব্যবহার করব না, আমরা অন্য একটা ফন্টে এটা ব্যবহার করেছিলাম অন্য একটা ডকুমেন্টসে। তো আমরা এখান থেকে একটু ডিপ এই ধরনের একটা চাচ্ছি, যেটা একটু ডিপ হবে। হ্যাঁ, আমরা আস্তে আস্তে ঘুরাই ঘুরাই দেখি আমাদের জন্য কোনটা ভালো হয়। এটা হতে পারে, বা আরো যদি চাই আমরা এখান থেকে চয়েস করে নিতে পারি। এই যে এইটা মোটামুটি ভালো লাগতেছে। এবার এখানে কিন্তু এটা মাঝখানে ডিসটেন্সটা একটু বেশি মনে হচ্ছে, তো আমরা এখান থেকে ডিসটেন্সটা একটু কমিয়ে দিই, এত দরকার নেই। ওকে, আচ্ছা উপরের লোগোটুকু আমরা প্লেস করব আস্তে আস্তে, সমস্যা নেই। এখন এই কাজের জন্য আমরা যেহেতু ব্যবহার করতেছি, তো আমাদের এইখানে কিছু আইটেম দরকার, গ্রাফিক্সের আইটেম দরকার। ধরেন আমরা এখন যেটা করব সেটা হলো একটা পাস্তা, বার্গার, পিৎজা, এটার জন্য আমরা একটা মেনু তৈরি করব। তাহলে আমরা অনলাইন থেকে একটু পাস্তার ইমেজ অনলাইন থেকে ডাউনলোড করে নিয়ে আসি।
পাস্তার প্লেট পিএনজি, এখানে এটা লিখে সার্চ করলে আপনি অনেক ধরনের পাস্তার ডিশ পাবেন, পাস্তার অনেক ছবি পাবেন। তো আমি আপনাদের বলেছি পিএনজি উইং, আপনি এখান থেকে অনেক ফ্রি রিসোর্স ডাউনলোড করতে পারবেন। পিএনজি উইং থেকে আপনি ফ্রি রিসোর্স ডাউনলোড করতে পারবেন, এগুলো রেজলিউশন অনেক ভালো। তো আমি এখানে ভিজিট যাই, আমি একবারে এগুলো ডাউনলোড করে নিয়ে আসি। এই পাস্তাটা, বা এটা কি নুডলস, এটা পাস্তা ডিশ, আচ্ছা এটাকে আমি ডাউনলোড করে নিই এখানে। এখান থেকে আশা করি আপনারা সবাই ডাউনলোড করতে পারেন। আচ্ছা সবাই একটু বলেন তো সাউন্ড ঠিক আছে কিনা, শুনতে পাচ্ছেন কিনা ভালোভাবে? স্যার ঠিক আছে, শুনতে পাচ্ছি। ওকে, ঠিক আছে, শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে ডাউনলোড করে নেই। একটা ডাউনলোড করলাম, ক্লিক অ্যালফাবেট, ক্লিক ইন ওয়ার্ডার, V8GM। আচ্ছা পাঁচটা হলো, ধরেন আমি এখান থেকে একটা বার্গার ডাউনলোড করব। এখানে বার্গারের অনেক সুন্দর সুন্দর ইমেজ আছে, তো ধরেন আমি এই বার্গারটা ডাউনলোড করব। এগুলো কিন্তু এরকম ভাবে বাইরে থেকে রিসোর্স গুলো ব্যবহার করি, কিন্তু ডকুমেন্ট গুলোকে এত সুন্দর করা হয়। আপনি বার্গারের ছবি তো আর নিচে ছবি তুলে আসলে ই করতে পারবেন না। আচ্ছা এবার ধরেন পিৎজা, পিৎজারও অনেক সুন্দর সুন্দর ছবি আছে। তো এটা আসলে চয়েস করার ব্যাপার, আপনি আস্তে আস্তে করে দেখবেন কোনটা, কয়েকটা ডাউনলোড করতে হয় রিসোর্স, তারপরে যেটা মনে হয় যে ভালো সেইটা আমরা ব্যবহার করি, একবারে আসলে র্যান্ডমলি হয় না। তা আমি এটা ডাউনলোড করে নিলাম। ওকে, এবার আমি আমার ডকুমেন্টে আবার চলে আসি। সাইজটা হালকা একটু কম মনে হচ্ছে, আমার মনে হয় সাইজটা A4 হলে কি বেস্ট হয় কিনা, আমি একটু ট্রাই করে দেখি। A4 A4 এর পিক্সেল হলো 2480, এটা বেস্ট আই থিঙ্ক, কারণ এটা হালকা একটু সাইজ কম মনে হচ্ছে আমার কাছে। আমি এটাকে কপি করে নিয়ে আসি, আপনারা যদি ওইটা করে ফেলেন সমস্যা নাই, যদি এটা করে ফেলেন কোনো প্রবলেম নেই। আমি জাস্ট ফাইলটাকে এখানে নিয়ে আসলাম। টেক্সটটাকে ক্লিক করে কন্ট্রোল টি। ওকে, এগুলোকে আমরা আবার পরে আবার ঘষা মাজা করবো, সমস্যা নেই। এখন মাঝখান থেকে আমি এখানে একটা সুন্দর একটা রেক্টেঙ্গেল নিই। এই রেক্টেঙ্গেলটাকে আমরা এই যে কালারটা, এই কালারটা অ্যাপ্লাই করে দিই। আচ্ছা এটাকে আরো একটু যদি লাইট করা হয় আই থিঙ্ক আরো সুন্দর লাগবে, আরো লাইট করে দিই। ওকে, আচ্ছা এইবার আমরা যে ছবিগুলো নিয়ে আসলাম সেই ছবিগুলো এখানে ব্যবহার করব। তো ব্যবহার করার আগে আমরা এখানে কয়েকটা বৃত্ত নিয়ে নিই, দ্যাটস মিন ইলিপস। আচ্ছা একটা ইলিপস নিলাম, আর একটু বড় করি। ইলিপসটা নিচে নেওয়া হয়েছে, লেয়ার থেকে টেনে এটাকে উপরে নিয়ে আসি, এই যে এবার ঠিক আছে। এবার এই সেম যে ইলিপসটা নিলাম, এই ইলিপসটার আরেকটা ডুপ্লিকেট কপি তৈরি করে। আমরা জানি যখন ইলিপস লেয়ারে আসে সেটাকে ক্লিক করে কন্ট্রোল জে প্লেস করলে ডুপ্লিকেট কপি তৈরি হয়। তাহলে এটা একটা, এটা আরেকটা। এই যে কপি, যেটা আমরা কিন্তু ফোল্ডারাইজ করে কাজ করলে ভালো হয়, যেটা আমি আগে বলছিলাম, যদি আমি নিজেই পরবর্তীতে আপনাদের ফোল্ডারাইজ দেখাই নাই, কিন্তু এটা ফোল্ডারাইজ করলে ভালো হয়, এটা সুন্দরভাবে করা সম্ভব। এখানে দুটো ইলিপস আছে, একটাকে টেনে বাইরে নিয়ে আসি,
এটার কালার একটু অন্যরকম দিয়ে দিই, তাহলে বোঝা সহজ হবে। এটা এরকম স্যার থাকলো। লেয়ারের কপি কিভাবে করলেন এটা আমি জানতাম না, আরেকবার যদি একটু বলেন। যে কোনো লেয়ার, একটা লেয়ার ধরেন এই সবুজ যে বৃত্তটা আছে সেটা এই লেয়ার আছে। এখন এই লেয়ারের যদি সেম আরেকটা কপি দরকার হয়, আমরা একটা পদ্ধতি জানি, কন্ট্রোল চেপে ধরে অল্টার চেপে ধরে যদি আমরা মুভ টুল দিয়ে মুভ করি তাহলে এটা ডুপ্লিকেট কপি তৈরি হয়, এটাকে ডুপ্লিকেট জি বলে। স্যার, এটা জানি। জি স্যার। আরেকটা হলো এইখানে ক্লিক করে কন্ট্রোল জে, লেয়ারে ক্লিক করে রাইট ক্লিক করেও ডুপ্লিকেট করা যায়। এখানে দেখেন আছে ডুপ্লিকেট, এই যে ডুপ্লিকেট লেয়ার। এই ডুপ্লিকেট যেটা করলাম এটা শর্টকাট হলো কন্ট্রোল প্লাস জে। বুঝতে পারছেন? জি স্যার, ওকে ঠিক আছে। আচ্ছা, এবার আমি এই নিচে এই পরে যেটাকে নিলাম ডুপ্লিকেট করলাম, এটাকে সিলেক্ট করে আমি কন্ট্রোল টি প্রেস করলাম, এটাকে হালকা একটু ছোট করব। হালকা একটু ছোট করলাম, এটাকে এই পজিশনে সেট করি। হালকা একটু অ্যারো কি দিয়ে এটা চেষ্টা করবেন, অ্যারো কি দেওয়ার। এখন এটা উপরে আছে, এটা নিচে দরকার, এটাকে টান দিয়ে নিচের লেয়ারে নিয়ে আসি, ও নিচে থাক। এবার আর যেটা আছে এইটাকে আবারও লাল যেটা সেটাকে আবার কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট বানাই। এখন কিন্তু ডুপ্লিকেট হয়েছে। আপনারা যদি এটা না বুঝেন তাহলে ওই অন্যভাবে করেন, কন্ট্রোল চেপে ধরে অল্টা চেপে ধরে ড্র্যাগ করে ডুপ্লিকেট বানান, সমস্যা নেই। এই যে এখন আমার এখানে মোট কয়টা আছে, 3টা পিকচার এখানে আমার আছে। এখন আমি চাইলে এগুলাকে হালকা একটু স্ট্রোক দিতে পারি, আমরা জানি এখানে স্ট্রোক আছে। তো আমাদের মেন উদ্দেশ্য ওইটা না, আমরা এখন এখানে ছবিগুলো প্লেস করব। আমি যে এই ছবি কালো ছবিটা এখানে নিলাম, এটাকে কিন্তু আমি চাইলে এখান থেকে আরো কালো করতে পারি। এই যে এখান থেকে কিন্তু এটাকে আমি চেঞ্জ করতে পারবো, এই যে কালো কিন্তু করা যাবে, এমন না যে এটাকে আমি পরে আর কালো করতে পারবো না। আমি কালো এই জন্য পুরোপুরি সাদা নিয়েছি যাতে পরবর্তীতে আমি চেঞ্জ করতে পারি। এটা পরে করব, বা আপনাদের প্রয়োজন অনুসারে আপনারা চাইলে এটাকে কালার করে নিতে পারবেন, ঠিক আছে? আমরা এখন ফাইল থেকে প্লেস প্লেস এমবেডেড চলে আসলাম। এসে আমরা যে ছবিগুলো ডাউনলোড করেছিলাম ডাউনলোডসে চলে যাই, এই ছবিগুলো এখানে এক একটা করে প্লেস করি। এই একটা প্লেস করলাম, ফাইল। এটা যদি ভালো না লাগে আপনারা অন্যটা ব্যবহার করবেন, ঠিক আছে, সমস্যা নেই। প্লেস এমবেডেড, এইটা ফাইল প্লেস এমবেডেড, এইটা। ওকে, তাহলে মানে কি আমরা কিন্তু অলরেডি আমাদের ফাইলগুলো এখানে পেয়ে গেছি। এখন ট্রাই করে দেখি এগুলো আসলে কেমন সুন্দর লাগে বা ভালো লাগে কিনা। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের কিন্তু এগুলোকে মাস্কিং করতে হবে। এগুলো উপরে আছে তো আপনি এটাকে অফ করে রাখেন, যে আপাতত এটা নিয়ে কাজ করব না, এটা নিয়ে কাজ করব না, এটা নিয়ে কাজ করব, ওইগুলো অফ করে রেখে দেন। আচ্ছা, এখন এইটা দিলে এর ভিতরে আসলে সুন্দর লাগবে কিনা এটা আসল ব্যাপার। তো আমি এখন ফার্স্ট এটাকে এই বাম পাশেটা দিয়ে ট্রাই করি। এখন আমরা জানি কিভাবে আপনার ক্লিপিং মার্কস তৈরি করে। এই যে যে লেয়ারে এই বৃত্তটা আছে তার ঠিক উপরে এই ছবিটা থাকতে হবে, এবং সেই ছবিটা ঠিক উপরেই আছে। এই অবস্থায় যদি ছবিটাকে রাইট ক্লিক করে আমরা দেই ক্রিয়েট ক্লিপিং মার্কস, তাহলে কিন্তু এই ছবিটা ওর ভিতরে চলে যাবে। তো আমি কিন্তু পজিশনটা না ঠিক করেই ক্লিপিং মার্কস দিয়ে ফেলছি। তো ছবিটাকে পজিশন মতো নিয়ে আসি, এখানে কন্ট্রোল টি। এইবার যদি ক্লিপিং মার্কস ব্যবহার করি, এটা কিন্তু ক্লিপিং মার্কস হইছে। কিন্তু সমস্যাটা হলো টোটাল ছবিটা যদি কভার হয়, আই থিঙ্ক এইটা আমার কাছে আর বেশি ভালো লাগতো। তো আমি এটা আমার কাছে মনে হচ্ছে ভালো লাগতেছে না, আমি অন্য একটা ছবি নিয়ে আসি যেটা মোটামুটি এই টাইপের ছবি আমার কাছে মনে হয় বেটার লাগবে, হ্যাঁ, বা এই টাইপের ছবি আমি এইটা ডাউনলোড করে নিয়ে আসি। এটা একটু ট্রাই করে দেখতে হবে আপনাদের যে কোনটা আসলে এখানে ভালো ফিট হয়। এটা 19 মেগাবাইট, অনেক হিউজ একটা ফাইল। কোয়েশ্চেন এক্স এফ @ আচ্ছা, এটা ডাউনলোড হোক। আমরা তাহলে এটা করলাম, এবার আরেকটা অ্যাপ্লাই করি, দেখি এইটা কেমন দেখে। এইটা মাঝখানে এই বার্গারে সেট করব। তো বার্গার যে লেয়ারটা সেটা হচ্ছে এইটা, আর এটা হলো নিচে। তো এটাকে টেনে ওই লেয়ারের উপরে নিয়ে আসি।
এখন উপরটাকে রাইট ক্লিক করে ক্লিপিং মার্কস, এই যে এটা কিন্তু মাঝখানে হইছে, মোটামুটি এটা খারাপ দেখাচ্ছে না। তারপরেও এটা যদি হতো, ব্যাকগ্রাউন্ডটা হতো আর একটু ছোট হতো, আমরা সেটা একটু পরে দরকারে চেঞ্জ করে ফেলবো। আমরা মোটামুটি কিছু কাজ করি। এবং এখানে যদি আমরা একটু স্টক ব্যবহার করি, দেখতে পারি আসলে কেমন দেখায়। আমরা এখানে হালকা করে একটু স্টক ব্যবহার করলাম, কালার এটাকে হোয়াইট দিলাম, তাহলে দেখতে আসলে খারাপ লাগতেছে না। এই এতটুকু স্টক আমরা চাইলে দিতে পারি। ওকে, এবার এই যে ছবিটা, এটাকেও আমরা হালকা একটু স্টক দিয়ে দিই। এটার কালার হবে হোয়াইট, সরি আমি ভুল করে এটাই দিয়ে ফেলছি, এটা হবে, এটার স্ট্রোকটাও হোয়াইট। আচ্ছা, এবার এই ছবিটার পালা, এই ছবিটাকে আমি এটা অ্যাপ্লাই করব, এটাকে আমি এখানে নিয়ে আসি, আর দেখতে হবে এটা উপরে আছে কিনা। এই যে লেয়ার, এই যে ছবি, তার মানে উল্টো পাল্টা আছে, আমি এটাকে এই অর্ডারে সেট করলাম। এবার উপরটাকে ক্লিপিং মার্কস, তার আগে পজিশনটা সেট করে নিই। আচ্ছা, এবার রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মার্কস, এটা মোটামুটি ভালো দেখাচ্ছে। এইগুলো একটু কম বেশি হয়েছে, এগুলোকে আমরা অ্যাডজাস্ট করে নিব। আমরা চাইলে স্টকটাকে রাখতেও পারি, আমরা চাইলে স্টকটাকে বাদও দিতে পারি, বা আমরা চাইলে এই কালারের স্টকও ব্যবহার করতে পারি। তো আমাদের আপাতত থাকুক, সমস্যা নেই, আমরা এগুলোকে পরে আর একটু মডিফাই করব। এটা যেহেতু স্টক দিয়েছি, আমি এটাকে স্টক দিয়ে দিই, স্টক একদম ফিক্স 25 পিক্সেল দিয়ে দিলাম, যাতে কম বেশি না হয়। স্টক হোয়াইট, সরি এটা হবে। আচ্ছা, তাহলে এটাও আমি একদম ফিক্স একটা স্টক দিয়ে দিই, 25 পিক্সেল। আহা, প্রত্যেকবার একই ভুল করতেছে। 25 পিক্সেল, মাঝখানেরটা একটু বেশি পিক্সেল থাকলো। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি মেনুটার এখানে মাঝ বরাবর এটাকে আরো আরো লাইট করলে আই থিঙ্ক আরো বেটার লাগবে। এইটা ওকে, এটা দিলে মোটামুটি ভালো লাগতেছে। তো আমাদের মোটামুটি এইখানের কাজ শেষ। এবার আমাদের নিচে আসলে অনেক কাজ, ফুড মেনু কাজ করতে গেলে আসলে অনেক সময় দিতে হয়। তো আমি বুঝতে পারতেছি যে সময় লাগবে। আপনারা কি প্র্যাকটিস করতেছেন সবাই, বা ট্রাই করতেছেন আমার সাথে? জি স্যার। ওকে, আচ্ছা, যে এটা প্র্যাকটিস করে আর একটু ক্লিয়ার হয়ে নেবেন। আচ্ছা, তা আমরা একটা কাজ করি, আমরা যেহেতু এগুলো মেনু ইমেজ, তো আমরা একদম উপরে এসে একটা ফোল্ডার ক্রিয়েট করি। এই ফোল্ডার ক্রিয়েট করলাম বা গ্রুপ ক্রিয়েট করলাম, এটা নাম দিলাম ফুড ইমেজ। আচ্ছা, এই ফোল্ডারটার ভিতরে আমার এখানে যা আছে সবগুলো আমি সেট করব, তাহলে আমাকে এটাকে কাস্টমাইজ করাটা সহজ হবে। তো কন্ট্রোল চেপে ধরে, একটা সিলেক্ট করা আছে এই অবস্থায় কন্ট্রোল চেপে ধরে আমি সবগুলোকে ক্লিক করলাম, মানে সিলেক্ট করলাম। এবার এটাকে ধরে টেনে এই ফোল্ডারের ভিতরে ঢুকাই দিই, তাহলে এই একটার ভিতর আমার সবগুলো সেট হয়ে গেছে। তাহলে লাভ হলো কি? লাভ হলো আমি এই ফোল্ডারটাকে ধরে আসলে সবগুলোকেই, যখন আমি ফোল্ডার নিয়ে কাজ করব, ধরেন এই ফোল্ডারটাকে ক্লিক করলাম, এবার কন্ট্রোল টি প্রেস করলাম, এইবার কিন্তু আমি যখন কাজ করব আমি একসাথে সবগুলোকে নিয়ে কাজ করতে পারতেছি, বা ছোট করা, মুভ করা, এগুলোকে একটু কাস্টমাইজটা ইজিলি করতে পারতেছি। ঠিক আছে, এই জন্য ফোল্ডারটা আমি করলাম। আচ্ছা, তো কন্ট্রোল টি, এটাকে হালকা একটু উপরে উঠিয়ে দিই, এটাকে হালকা একটু ছোট করা লাগতে পারে আই থিঙ্ক। আচ্ছা, এবার নিচে আমার যে মেনুর যে আইটেমগুলো, সেই আইটেমগুলো আমি এখানে একটা একটা করে অ্যাড করব। তো এটার জন্য একদম ফার্স্টে আমি একটা রাউন্ডেড রেক্টেঙ্গেল নিলাম, একটু কন্ট্রোল অল্টার চেপে একটু জুম করে নিব, তাহলে আরেকটু সুন্দর হবে। আচ্ছা, নিচে আমরা একটা লাইন ব্যবহার করি, আগে লাইন টুল, একটা লাইন ব্যবহার করলাম, এটার ফিল কালার, স্ট্রোক কালার দিয়ে দিব এই লাইটটা, হালকা একটু ড্যাশ দিতে পারি।
এটার পয়েন্ট কি বেশি হয়ে গেল? না, অল্প থাকুক, 6 পয়েন্ট থাকুক। ওকে, হালকা করে একটা লাইন টেনে দিলাম এখান থেকে। এটাকে কন্ট্রোল টি দিয়ে আমরা চাইলে একটু রিসাইজ করে নিতে পারি। আচ্ছা, এই লাইনটার নিচে কি হবে আসলে? এই নিচে লাইনটা হবে হচ্ছে আমাদের ফোন নাম্বার বা ইমেইল থাকে, ওয়েবসাইট থাকে, সেইটা হবে আমাদের এখানে। আচ্ছা, এবার আমরা কিন্তু একটা জিনিস, আমি যেহেতু আপনাদের অলরেডি বলা হয়েছে, এই জন্য কিন্তু আমি গাইড বা আপনার ব্লিড এরিয়া তো বুঝেন আপনারা সবাই, না বুঝলে বলবেন, আমি পরে এগুলো নিয়ে আলোচনা হবে আরো একবার। ব্লিড এরিয়া কিন্তু আমি সিলেক্ট করি নাই, তো তারপরে আমি কিছু গাইড ব্যবহার করি, তাহলে আমার কাজ করতে আর একটু সুবিধা হবে। তা আমি এখানে ঠিক এতটুকু গ্যাপ দিয়ে একটা গাইড ব্যবহার করলাম এবং আরেকটা গাইড ব্যবহার করলাম এই পজিশনে। এবার আমি এখান থেকে একটা রাউন্ডেড রেক্টেঙ্গেল এখানে ব্যবহার করলাম। আপনারা দেখতেছেন এই যে এখান থেকে একটা রাউন্ড করলাম, রাউন্ডেড রেক্টেঙ্গেল করলাম। রেডিয়াসটা যদি এটা কম কম মনে হয়, আপনারা এখান থেকে রেডিয়াস দিতে পারেন 40 পিক্সেল। এবার দেখি, এবার কিন্তু রাউন্ডটা পর্যাপ্ত হয়েছে, তার মানে আমার এইটা হলে আমার জন্য হয়, এটা আমি ব্যবহার করব না। তো আমি এটাকে মুছে দেই এবং এইগুলো কি হবে? ফুড মেনুর আইটেম গুলো হবে, ঠিক আছে? তো আমি এটাকে আইটেম নামে একটা ফোল্ডারের ভিতরে এগুলোকে অ্যাড করব। আচ্ছা, এটার নাম দিলাম আইটেম। এখন এখানে মোট আইটেম হবে 3টা। আমি এই আইটেমটার ভিতরে একটা টেক্সট অ্যাড করি। পাস্তা টাইপ টুল দিয়ে এটাকে টেক্সট হোয়াইট করে দিলাম, ফন্ট সাইজটাকে ছোট করে দেই। ওকে, এই যে আমাদের পাস্তাটা হয়ে গেল। এখন যেহেতু এই আইটেমটা আরো কয়েক জায়গায় হবে, তাহলে আমরা একটা কাজ করতে পারি, এই আইটেমটাকে একটা গ্রুপ করে নিতে পারি। তো এখানে কি ব্যবহার হয়েছে? একটা রাউন্ডেড রেক্টেঙ্গেল আর একটা টেক্সট। তো এই দুটোকে কন্ট্রোল দিয়ে সিলেক্ট করে, কেউ কিছু বলেছেন? হ্যালো। হ্যাঁ বলেন। হ্যাঁ ভাইয়া, আমি অনেকক্ষণ ধরে আপনার সঙ্গে কথা বলার চেষ্টা করছি, কিন্তু আমার ল্যাপটপ থেকে আপনার কথা শোনা যায় না। ম্যাডাম, যেহেতু আপনার সমস্যা হচ্ছে, আপনি আমাকে লিখে পাঠাবেন, ঠিক আছে? শোনা যায় নাই, আচ্ছা আচ্ছা, আমি কথা ফোল্ডার কিভাবে? আচ্ছা, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? মানে আপনারা বলতে পারতেছেন না কথা? মাউথ স্পিকার পারমিশন তো আমি সবসময় চালুই রাখি, আমি তো অন রাখি সবসময়। আপনারা শুনতে না পারলে আচ্ছা, এই মেসেজগুলো পড়ে দেখি। আদনান ভাই, আচ্ছা হ্যাঁ, ক্লাসটা রেকর্ড হচ্ছে ভাই। ডাবল লাইনের কোনো ফন্ট নাই। ডাবল লাইন মানে আমি বুঝি নাই, আমাকে একটু বুঝায় বলেন। পারমিশন নাই ভাই, পারমিশন দেওয়া আছে, পারমিশন আমি সবসময় চালু রাখি। জি ভাই, ডাবল লাইন ফন্ট বলতে আমি বুঝাতে চাচ্ছিলাম যে আমরা মানে লেখাটাকে বিভিন্ন রকম ডিজাইন করার জন্য মানে আমরা একই লেখা ধরেন এর একটা টান ওইটা ডাবল 2 লাইনের হয়ে, প্রত্যেকটা লাইন 2 লাইনের হয়ে হয়ে যে হয়, সেখানে যে আমরা ডিজাইন করব ওই রকম কোন ফন্ট কি হয় কিনা, নাকি এটা নিজেরা ড্র করতে হয়? এটা অন্যভাবে করতে হয়, এটা কিন্তু ডুপ্লিকেট করে করতে হয়। আমি ইলাস্ট্রেটরে এগুলো আবার ফটোশপে ওকে। সাইমা ম্যাডাম, ফোল্ডার কিভাবে করে? ফোল্ডার করার জন্য আপনাকে জাস্ট এই যে নিচে ফোল্ডার আইকনে ক্লিক করতে হবে, এবার লেয়ারগুলো টেনে টেনে আমি জাস্ট ভিতরে ঢুকাই দিব, তাহলেই কাজ শেষ। তো আমার এখানে আইটেম অন আছে, এখন আমি এই আইটেম অনটাকে কন্ট্রোল জে প্রেস করে আইটেম 2 করে নিলাম, বা আমি অলরেডি বলেছি কপি করে প্রেস করতে পারেন। এবার কন্ট্রোল, এই যে আইটেম 2 এটাকে কন্ট্রোল টি প্রেস করলাম, ও সিলেক্ট হলো। এবার আমি মুভ টুল দিয়ে ওকে মুভ করব, যে তুমি এখানে আসো, এইখানে আসো। এই যে, তার মানে আমাকে কষ্ট করে কিন্তু আর করা লাগে নাই, আমি ভেরি সিম্পলি করে নিতে পারলাম।
আর যদি এরকম হয় এই যে ব্যাকগ্রাউন্ডটা, এই ব্যাকগ্রাউন্ড কিন্তু মুভ হচ্ছে, আপনারা দেখতেছেন এটা কিন্তু বারবার কাজ করতে গেলে মুভ হয়ে যাচ্ছে। এই মুভটা যাতে না হয় এই জন্য আমরা ব্যাকগ্রাউন্ডটাকে একটা ক্লিক করে এই যে ব্যাকগ্রাউন্ড লেয়ার আমরা এটাকে তালা মেরে দিব, ডিসপ্লে লক করে দিব, তাহলে আর মুভ করতে কোনো ঝামেলা হবে না। এই দুটোকে সিলেক্ট করে আপনি যদি চান এটাকে ধরেন পাঁচটা লেখাটা একটু ডানে বামে হয়েছে, এটাকে সিলেক্ট করে আপনি জাস্ট এখান থেকে অ্যালাইনমেন্ট সেন্টার দিলে ও লেখাটা কিন্তু সেন্টার হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো আমরা কিন্তু আরেকটা জিনিস পেয়ে গেলাম, আইটেম 2। আচ্ছা, এটা আমরা অ্যালাইন করে নিব। আচ্ছা, আমরা তিনটাকে সেট করে নিলাম। আমরা এটাকে আরো অ্যালাইনমেন্ট করে নিব, আরো কাস্টমাইজেশন করে নিব, সমস্যা নাই। গাইডগুলো ব্যবহার করে এই যেটা ঠিক হয়েছে কিনা দেখে নিব, তারপরে প্রপার অ্যালাইনমেন্ট হয়েছে কিনা, যেহেতু অনেক কাজ আস্তে আস্তে করি আমরা। তারপরে আমরা এখান থেকে প্রাইসিংটা করতে চাই, প্রাইসিংটা করব। প্রাইসিংটার জন্য আবার টাইপ টুল, এখানে লিখে দেই বার্গার। আচ্ছা, এবার আমার এখানে কন্টেন্টগুলো লেখা দরকার। স্পেশাল পাস্তা, অ্যালাইনমেন্ট লেফট, এই যে লেফট চলে আসছে। এখন এই ফন্টটাই সব জায়গায় দিব এমন না, আমরা এখানে একদম লাইট একটা ফন্ট ব্যবহার করব, টাইনি একটা ফন্ট ব্যবহার করব। এই যে এটাই হতে পারে, হালকা একটু ফন্ট সাইজ বড় করে দিই, পাস্তা। ওকে, এই গাইডটাকে এই পজিশনে সেট করে দেই। স্পেশাল পাস্তার পরে আর কি কি হবে? স্মল পাস্তা, লেখার মাঝখানে ডিসটেন্স কম, বাড়িয়ে দিব। আচ্ছা, লেখাগুলো সব ক্যাপিটাল হলে ভালো লাগবে না, এরকম হলে ভালো লাগবে। ওকে, তো আমার মোটামুটি মেনুগুলো এই অ্যালাইনমেন্টে সেট করে দিলাম। এখন এই মেনুটারই একটা ডুপ্লিকেট কপি আমি তৈরি করে নিব, তবে যতটুকু ডিসটেন্স আমার দরকার সেটা আগের থেকে আমাকে দিয়ে নিতে হবে, না হলে কিন্তু পরবর্তীতে আসলে দেখতে ভালো লাগবে না। এটার কিন্তু মাঝখানে কিন্তু হালকা একটু ডিসটেন্স এখনো আছে, এটাকে 100 করে দিই। এবার ঠিক আছে। আর যদি আরেকটু বাড়ানোর দরকার হয় এখান থেকে 22 পিক্সেল, এই এতটুকু হলে আই থিঙ্ক নিচে আমরা আরো অন্য কিছু লিখতে পারবো। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা ফন্ট সাইজ একটু বড় করে ফেলি একবারে, হালকা করে 16, 17, 17 ফন্ট এনাফ। এটা আপনারা অ্যাডজাস্ট করে নেবেন যে কোনটা আপনাদের জন্য আসলে এক্স্যাক্টলি আপনাদের জন্য সুন্দর হয়, ভালো হয়, সেটা আপনারা করে নেবেন। হ্যাঁ, আচ্ছা, এবার আমার এখানে প্রাইসিং করা দরকার। আমি সেম লেখাটার একটা ডুপ্লিকেট কপি এখানে তৈরি করে নিলাম, একদম সেম পজিশনে আমি সেট করে দিলাম। এখন আমি এইখানে আবারও এই টাইপ টুল দিয়ে এটাকে এডিট করব। এডিট করে এইখানে লিখে দিব টাকার অঙ্কটা, যেমন এটাকে আমি কালার চেঞ্জ করে দেই। ওকে, এটাকে বোল্ড করে দেই, এই যে বোল্ড, সরি এটা বোল্ড। আচ্ছা, $15 বা ধরেন এটা টাকাও হতে পারে, বাংলাদেশি টাকা যদি আমি নিতে চাই তো টাকার আইকন,
এই যে টাকা, টাকা হলে বা ঝামেলা আছে, যেহেতু ইংরেজিতে করতেছি থাক, তাহলে আপাতত ডলার থাকুক। বাংলা ফন্টে যখন করবেন তখন বাংলার মতো করে নেবেন। হ্যাঁ, আচ্ছা, এটাকে হালকা একটু বামে সরাতে হবে, এরকম থাকুক। আচ্ছা, মাঝখানে ডিসটেন্সটা অনেক বেশি। কমায় দিলাম। এখানে প্রাইসিংটা আমরা করে নিব, যত টাকা হয় তত। ধরেন এটা $2, $5 এরকম ভাবে আমরা প্রাইসিংটা করে নিব। স্পেশাল পিজা এটা ধরেন $2 বা $10, এটা হলো $20 বা টাকা হতে পারে অ্যামাউন্ট, এটা আপনারা করে নেবেন, ঠিক আছে? তো আমার এখানে মোটামুটি 5টার যে আইটেমগুলো সেগুলো আমি কিন্তু অলরেডি করে ফেলছি, বা এইগুলো কিন্তু ডান। এখন এইগুলোকে যদি আমি একটা ফোল্ডারাইজ করি তাহলে কিন্তু আরো সুন্দর হবে। এই যে এটা একটু এই ফোল্ডারের ভিতরে চলে গেছে, এইটাকে আমার বাইরের ফোল্ডার টেনে নিয়ে আসতে হবে। এটাকে টেনে ফোল্ডারের বাইরে নিয়ে আসি। স্যার ফোল্ডারের সুবিধা কি সেটা বুঝলাম না। ফোল্ডারের সুবিধাটা কি বুঝেন নাই? ওকে, আমি বুঝাই বলতেছি। এটা হচ্ছে এইটা, ওকে, এটাকে টেনে বাইরে বের করে নিয়ে আসি, এই গ্রুপে ঢুকাই দিই। ওকে, আচ্ছা, ফোল্ডারের সুবিধাটা কি? ফোল্ডারের সুবিধা হলো আমি প্রত্যেকটা জিনিসকে সহজে খুঁজে পাবো। 1 নম্বর, যেমন আমার এখানে যদি আমি এরকম একটা ডিজাইন করি, আসলে কিন্তু এখানে অনেক লেয়ার, অনেক ফাইল, অনেক টেক্সট, অনেক শেপের ব্যবহার হবে। এখন সব যদি এখানে লেয়ার থাকে তাহলে আপনি নিচে নামতে 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 অনেক দূর, অনেক লেয়ারে আপনাকে ঘাঁটতে হবে। কিন্তু আমি যদি একটা সেকশন ওয়াইজ আলাদা করে রাখি, যে এটা হলো হেডার সেকশন, এটা হলো ইমেজ আইকন সেকশন, এটা হলো পাস্তা সেকশন, এটা বার্গার সেকশন, তাহলে লাভ হবে কি আমি সহজে খুঁজে পাবো। যেমন আমার এই সেকশনটা খুঁজে পাওয়ার জন্য আমাকে শুধুমাত্র এখন ফুড মেনু, ফুড ইমেজ ফোল্ডারে গেলেই হচ্ছে। বা কোনো কারণে এটাকে যদি আমি চেঞ্জ করতে চাই, একটু ছোট করতে চাই, বড় করতে চাই, তখন আমার শুধুমাত্র একটা ফোল্ডার নিয়ে কাজ করলে হচ্ছে, বা একটা গ্রুপ। ফোল্ডার বলতে এখানে গ্রুপ বলে, আমি ফোল্ডার বলতেছি বোঝানোর খাতিরে। তো ফোল্ডার ওয়াইজ করাটাই সব থেকে প্রফেশনাল এবং সুন্দরভাবে কাজ করার জন্য এটাই সব থেকে বেশি ব্যবহার করা হয়। বুঝতে পারছেন? ফোল্ডারে করলে কি একবারে সবকিছু এডিট করা যাবে? একবারে বলে যে ফোল্ডার করবেন সেই ফোল্ডারটাকে আপনি এডিট করতে পারবেন। যেমন এই যে ফোল্ডারটা ফুড মেনু, আমি কন্ট্রোল টি প্রেস করলাম। এখন এই কন্ট্রোল টি দিয়ে যদি আমি এখন এডিট করি, সরি এটা না, এই ফুড ইমেজটাকে কন্ট্রোল টি দিয়ে এডিট করি, রিসার্চ করি, এর ভিতরে কিন্তু অনেক কিছু আছে, ছবি আছে, তারপর শেপ আছে, কিন্তু আমি যখন ছোট করতেছি সব একসাথেই কিন্তু মেজারমেন্টটা কাছাকাছি পর্যায়ে শো হচ্ছে। বা আমি এটাকে যদি কোনো ইফেক্ট এখন অ্যাপ্লাই করি, সেইটা কিন্তু একবারে টোটাল সবগুলোর উপরে অ্যাপ্লাই হচ্ছে। এইটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস। বুঝতে পারছেন? জি বুঝতে পারছি এবার। আচ্ছা, ওকে, তাহলে আমরা এখানে এই মেনুটা অ্যাড করলাম এবং এখানে যদি ফোল্ডারাইজ করতেছি, এই ফোল্ডারের ভিতরে আছে বার্গার, আইটেম 2 লিখে, আইটেম 2 না লিখে বার্গার লিখি। এইটার ভিতর কি আছে? পিৎজা। এটার ভিতর আছে হচ্ছে পাস্তা। পাস্তা, এখন সেটার ভিতর, পাস্তার ভিতর শুধুমাত্র কি ছিল? ওই শেপ দুটো ছিল। এখন আমি তো নতুন করে লিস্টও অ্যাড করেছি, তো লিস্টটা এই পাস্তার ভিতরে আমি ঢুকিয়ে দিই। তাহলে দেখেন এই একটার ভিতরে আসলে সবকিছু হয়ে গেল। এবার এই যে লিস্টটা, এটাকে একটা কন্ট্রোল জে চেপে একটা ডুপ্লিকেট করি। এটাকে আমি এবার বার্গারের ভিতর নিয়ে আসি, এই যে বার্গারের ভিতর কন্ট্রোল টি। তাহলে আমাকে কষ্ট করে আর নতুন করে এখানে তৈরি করা লাগলো না, আমি ভেরি সিম্পলি কিন্তু এটা করে নিতে পারলাম। এটা হচ্ছে বার্গারের জন্য, খালি আমি এখানে লিখে দিলেই তাহলে আমার কাজ কিন্তু শেষ হয়ে যাচ্ছে। ওকে, তো আমি এই ফোল্ডারটাকে টেনে বার্গারের ভিতর সেট করে দেই, তাহলে এটা লিস্ট হয়ে একটার ভিতর দেখেন আমি সবকিছু। আবার বার্গারের পরে পাস্তার যে লিস্টটা ছিল, এই যে লিস্টটা আমি তৈরি করেছিলাম, এই ফোল্ডারটাকে আবার কন্ট্রোল জে দিয়ে একটা ডুপ্লিকেট করে নিলাম, এটাকে টেনে পিজার ভিতর সেট করে দিলাম। তার মানে পিজারও একটা একটা লিস্ট দরকার। এই যে এবার কন্ট্রোল টি দিয়ে ওকে সাইজটাকে একটু মুভ করে নিই এখান থেকে, এই যে তুমি এখানে হবা,
ওকে, তো এটাকে আমি সুন্দর করে পিজার ভিতরে সেট করে দিলাম। এখন দেখেন প্রত্যেকটা আলাদা, প্রত্যেকটা সেগমেন্ট কিন্তু আলাদা। এখন আমি যদি গ্রুপটা না করতাম, এবার আপনারা এখন চিন্তা করে দেখেন যে যদি এই ফোল্ডারটা না করা হইতো, তাহলে প্রত্যেকটা যে লিখতে যে আমার কত সময় লাগতো বা আমি কতটুকু সময় তখন ব্যয় করতাম। তো এই জন্য ওভারঅল হচ্ছে আমরা এইগুলা ব্যবহার করে থাকি। এবার কি বুঝতে পারছেন যে কেন আসলে এগুলো ব্যবহার করা হয়? ক্লিয়ার আপনারা? জি স্যার। ওকে, তো আমরা এখন মোটামুটি আমাদের উপরের কাজগুলো শেষ। আমরা এটাকে আরো সুন্দর করা, অ্যালাইন করা, এগুলো আমরা আস্তে আস্তে আরো একটু সুন্দর করে করে নিব। ঠিক আছে, এগুলো অ্যালাইন করে নিতে হবে। আমি এই গাইডটা এখানে সেট করি। আচ্ছা, এখানে যদি সেট করি তাহলে এটা হালকা একটু বামে সরবে। উপরেরটা সিলেক্ট হয়ে গেছে। আর যে জিনিসটা আর নড়ানোর কোনো সুযোগ নাই, ধরেন এটা আমি নড়াবো না, তাহলে ওই লেয়ারটাকে ক্লিক করে আপনি এটাকে সাথে সাথে যেটা করবেন লক করে দিবেন। লক করে দিলে ও আর নড়াচড়া করবে না, আপনাকে আর ডিস্টার্ব করবে না। ঠিক আছে, আচ্ছা এখানে একটা থাকলো আর ওইখানে একটা থাকলো। এবার আমি এইগুলাকে একটু আর একটু বামে সেট করে দেই। ওকে, আর পাঁচটাটাকে হ্যাঁ, এটা কি হচ্ছে আপনি এই যে লাইনটা যে দিলেন এটা কি মানে ব্লিডের জন্য? না না, ব্লিডের জন্য না, এটা জাস্ট মেজারমেন্টটা ঠিক করার জন্য। ব্লিড এরিয়া হলে আরো কম দিতাম। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তাহলে আমার স্যার উপরের ব্লিডটা কি? এটা আমি এখনো জানি না, মানে 419 এর বোধহয় আমরা কি জানি না ব্লিডটা কি। আচ্ছা, ব্লিড নিয়ে আমি আলোচনা করব, সমস্যা নাই সামনে। আচ্ছা, এবার নিচে ধরেন আমি আরো কিছু আইটেম অ্যাড করতে চাই। আমি এখান থেকে আরেকটা টোটাল হোল মেনুটাকে কপি করে নিচ্ছি। আমরা এখন দেখেন গ্রুপ করার কারণে সরাসরি আমরা আলাদা আলাদা করে নিতে পারতেছি কি খুব সিম্পলি। এই যে এটা শেপ, এটা তো নিচে ফুটার হবে, তো আমি এটাকে একটা ফোল্ডারের ভিতরে বা গ্রুপ করে ফেলি, নাম দিলাম এটার ফুটার বা বটম। এবার এই শেপটাকে এর ভিতর ঢুকাই দিই। এই যত সেকশন আছে আমি জাস্ট ফোল্ডার আছে, দেখেন কত সুন্দর অ্যালাইন করা যাচ্ছে জিনিসটাকে, খুব সুন্দর অ্যালাইন করতে পারতেছি। এইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি একটা ফোল্ডার করে ফেলবো, নাম দিলাম বিজি। এটাকেও আমি এর ভিতরে অ্যালাইন করে ফেলবো, তাহলে আমার কাজ করাটা একদম সহজ হবে, একদম সিম্পল আমি করতে পারি। এই ব্যাকগ্রাউন্ডের দরকার নাই, কারণ এটার ভিতরে আসলে তো কালো ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা হয়েছে, এটা দরকারই নেই। এই দেখেন আমার অনেক কাজ করছি কিন্তু আসলে সবই ফোল্ডার। যে পিজা করছিলাম সেই পিজাকে আমি আবার একটা কন্ট্রোল জে দিয়ে এটা ডুপ্লিকেট করে নিব। টোটাল পিজা মানে কিন্তু শুধু পিজা না, এর ভিতর এই শেপ আছে, টেক্সট আছে, প্রাইস আছে, এই সব সহ, এই টোটাল সহ কন্ট্রোল জে করে নিলাম। এবার পিজা কপি, পিজা কপির নাম দিলাম আদার্স মেনু। এবার কন্ট্রোল টি প্রেস করলাম। এবার এটাকে মুভ টুল দিয়ে আমি আস্তে করে নিচে এইখানে সেট করে দিলাম। তাহলে কিন্তু আমার কষ্ট করা লাগে নাই। গ্রুপ করার বিষয়টা কি, মজাটা কি, আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এবার টাইপ টুল দিয়ে আমি এখানে পিজার জায়গায় লিখে দিলাম আদার ফুড মেনু। এবার আমার যে শেপটা আছে, আমার ফন্টটা আসলে ভালো লাগতেছে না, এই ফন্টটা আসলে আর একটু ভালো ফন্ট করা যেত। ফুড মেনু তো এই যে রাউন্ডের রেক্টেঙ্গেল, আমি এটাকে একটু প্লেস করে নিই। এটাকে সুন্দর করে আমি অ্যালাইন করে নিই। আচ্ছা, এবার আমার এই যে নিচের যে লিস্টটা আছে, এটার ভিতরে তো অবশ্যই একটা লিস্ট আছে, তো এটাকে আমি নাম দিলাম অন। অন দিয়ে এটা থাকুক, এই লিস্টটা থাকুক। এই অবস্থায় আমি টোটাল লিস্টটাকে কপি করে, মানে টোটাল লিস্টটাকে, ফোল্ডারটাকে, গ্রুপটাকে সিলেক্ট করে আবারও আমি প্রেস করলাম কন্ট্রোল জে। আচ্ছা, এবার কিন্তু দুটো কপি হয়েছে। উপরের যেটা সেটা নাম দিই টু, আরো একটা কপি করি, এটা নাম দিলাম 3।
তিনটা আছে এখন। এখন 1 নম্বর যেটা সেটাকে ধরে আমি কন্ট্রোল টি প্রেস করলাম, চলে আসছে। এটাকে আস্তে করে ধরে আমি এই মেজারমেন্ট অনুযায়ী সেট করে দিলাম, হালকা একটু গ্যাপ রেখে। এবার 3 যেটা সেটাকে কন্ট্রোল টি প্রেস করলাম, আচ্ছা। তো আমার কিন্তু নিচে আবার আমি আলাদা একটা ফুড মেনু তৈরি করলাম, সেখানে আমি আবার ফুড নাম্বার 1, ফুড নাম্বার 2, আদার যে বিষয়গুলো আছে সেগুলো আবার আমি এখানে একটা একটা করে অ্যাড করব। যেহেতু আমরা একটা ডেমো করতেছি, ডেমোর ভিতর অনেক কিছু হয়তো বা কন্টেন্ট গুলো একদম অরিজিনাল না। যেমন এখানে পাস্তা লেখা আছে, এটা আপনারা যখন করবেন দেখবেন আরো সুন্দর লাগতেছে। করে দেখতে হবে আসলে এগুলো। আরো অনেক কিছু কাস্টমাইজেশন করা যায়, যেমন এই কালার গুলো আরো লাইট করা যায়, আরো সুন্দর করা যায়। এটা আপনারা একটু কাইন্ডলি করে দেখবেন যে কোনটা আপনার জন্য ভালো হয়, যেহেতু আপনাদের ক্লাসে টাকছে এগুলো, ক্লাসে আসলে অত নিখুঁত ভাবে দেখানো সম্ভব হয় না। আচ্ছা, এবার নিচে আমাদের এখানে একটা আইকন দরকার। তো আমরা এখান থেকে একটা আইকন নিয়ে আসবো অনলাইন থেকে। আমি একটা মোবাইল ফোন আইকন ডাউনলোড করে নিয়ে আসি। আমি যেহেতু পিএনজি উইংস আছি, এখানে ফোন লিখে সার্চ করলেই পাবো। এই যে আমার কাছে চলে আসছে। তো ধরেন আমি এই ফোনটা এখানে ব্যবহার করতে চাই, এটাও হতে পারে, এটাও সুন্দর লাগতেছে। এটাকে আমি ডাউনলোড করে নেই। ডাউনলোড হয়ে গেছে ফটোশপ। তারপর এখানে ব্যবহার করব আমি ভিউ, আমি গাইডগুলো আপাতত ক্লিয়ার করে দিই। এই যে এখন কিন্তু দেখেন একটু একটা শেপের মধ্যে আসছে মোটামুটি। হ্যাঁ, এখন মোটামুটি একটা শেপের মধ্যেই আসছে এটা। আচ্ছা, ফাইল থেকে প্লেস এমবেডেড, আমি এই ছবিটাকে প্লেস করে নেই। অনেক বড় আসছে, এটাকে ছোট করে নিব। ওকে, এখন এটার কালার যেটা হইছে, কালারটা কিন্তু আসলে তো ভালো লাগতেছে না। তো এটার জন্য আমরা এই যে লেয়ারটা আছে সেই লেয়ারটাকে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করলে আমরা এখানে ব্লেন্ডিং অপশনগুলো পাবো। তো আমি এখান থেকে দিলাম কালার ওভারলি। কালার ওভারলি দিয়ে আমি এখান থেকে এই যে কালারটা আছে সেই কালারটা পিক করে নিলাম। তার মানে আমি যদি অন্য কোনো কালারের ছবিও ডাউনলোড করি, চোখে কোনো প্রবলেম নেই, আমি চাইলে এটাকে আমি কালার ওভারলি দিয়ে কালার চেঞ্জ করে নিতে পারবো। হ্যাঁ, এই যে লাইনটা আছে, লাইনটা কোথায় গেল, ফুটারের ভিতর, এটাও ফুটারের ভিতরেই থাকবে। এটাকে আমি টেনে ফুটারে নিয়ে আসি। এই যে এভাবে টেনে টেনে নিচে নিয়ে আসেন, এভাবে টেনে টেনে নিচে নিয়ে আসেন। এই যে ফুটারের ভিতরে সেট করে দিই, ও থাকবে ফুটারে। আমার উচিত ছিল ফুটারে যে এটা করা। এই যে শেপ, এটাকে টেনে হালকা একটু উপরে উঠে দিব। এই যে এইটুকু হলে চলে। আচ্ছা, এবার আমার এই শেপটায় আমি একটা ফোন নাম্বার ব্যবহার করব। এটাকেও আমি অবশ্যই ভালো হয় ওই কালারটা ব্যবহার করলে, আমার থিম যে কালারটায় সেই কালারটা যদি আমি ব্যবহার করি ভালো হয়। ওকে, তারপরে আমরা একটা ওয়েবসাইটের আইকন দরকার। আচ্ছা, সবাই একটু মেক শিওর করেন আমার সাউন্ড পরিষ্কার আছে কিনা, স্ক্রিন দেখা যাচ্ছে কিনা সবাই। হ্যাঁ, ক্লিয়ার, সবকিছু ক্লিয়ার। ক্লিয়ার আছে স্যার। আচ্ছা, এবার আমি ওয়েব লিখে সার্চ করি, ওয়েবেরও আমার অনেক সুন্দর সুন্দর আইকন পেয়ে গেলাম। তো এইটা আমি ব্যবহার করতে পারি, এটা সুন্দর লাগতেছে। ডাউনলোড দিস পিএনজি, একবার ক্যাপচা দিলে আর তেমন একটা চায় না। তো চলে আসলাম আবারও, আমি একটু সেভ করে নিলাম ফাইলটা। ফাইল, প্লেস এমবেডেড, ডাউনলোডস, এগুলো আপনারা একটা ফোল্ডারে আগে একটা ফোল্ডার ওয়াইজ করার চেষ্টা করবেন। হ্যাঁ,
এটাকেও ডবল ক্লিক, কালার ওভারলি, কালার দেওয়াই আছে, ওকে। এটা আমি এই পাশে দিয়ে ওয়েবসাইটে এখানে ব্যবহার করতে পারি বা আরো অনেকগুলো লিংকও দিতে পারি। এই টেক্সট যেটা আছে সেটাকে আমি কন্ট্রোল জে ডুপ্লিকেট করে নিলাম, নিয়ে এটাকে মুভ করে এখানে সেট করে দিলাম। এটা আমার ক্যাপিটালাইজ দরকার নাই। আমি চাইলে এখানে একটা এফবি লিংকও দিতে পারি। এটা হতে পারে। প্লেস এমবেডেডটা এই ভার্সনটা হচ্ছে আপনার এরকম ভাবে আসে, কিন্তু প্লেসটা আসলে ড্র করা যায়। এখানে এই ভার্সনটা আমি ড্র করতে পারতেছি না, কিন্তু এটা আসলে কিন্তু ড্র করে একদম ছোট যতটুকু লাগবে ততটুকুই প্লেস করা যায়। এই ভার্সনটা আই থিঙ্ক এটা সেট আপ করতে হবে। এই ভার্সনটা আমি কম কাজ করেছি, এটা আবার একটু দেখতে হবে। ওকে, এবার এটাকে আচ্ছা, যেহেতু এখানে লিংক আছেই, এটাকে আমি কন্ট্রোল অল্টার দিয়ে ডুপ্লিকেট করে নিই। স্যার একটা কোশ্চেন ছিল। বলেন। স্যার যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা এই এই জাতীয় অ্যাপ্লিকেশনগুলো তো অরিজিনালি নিজেদের একটা কালার আছে। হ্যাঁ, তো যদি আমরা কাজ করতে যাই তখন যদি আমরা এই কালারটা চেঞ্জ করি এটাতে তো কোনো সমস্যা হবে না। মানে না আমি আমার অনুযায়ী যদি করি। না, আমি ওই কালার যদি ধরে রাখতে চাই সেটার জন্য আলাদা, আর আমি যদি আমার নিজের মতো করে কাস্টমাইজ করি তাহলে আমি আমার মতো করে ব্যবহার করব, এটার তো আসলে কোনো প্রবলেম নেই। আমি তো আমার থিমে 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 করতেছি, বুঝেন নাই? জি স্যার, সেটাই বললাম যে মানে থিম অনুযায়ী করলে তো সেটা কোনো প্রবলেম হবে না। না মানে না ওই না, কালারটা সমস্যা চেঞ্জ নেই, করলে প্রবলেম। আচ্ছা স্যার। সমস্যা নেই। হ্যাঁ বলেন। হ্যাঁ ভাইয়া, আপনি ওই যে ফেসবুক নামাইলেন, তারপরে যে মোবাইল ফোনের মতো যে আইকন, ওইগুলোর পেছনে যে ব্যাকগ্রাউন্ড আছে না, মানে ওইটা মানে চেঞ্জ করলেন কিভাবে বুঝতে পারি নাই। এই ব্যাকগ্রাউন্ড মানে এই কালারটা কিভাবে চেঞ্জ করলাম? হ্যাঁ, মানে যে ডাউনলোড করে যে ছবিগুলো নামাইলেন, এই যে www এর সামনে মানে যে ওয়েব পেজ ফেসবুক, মানে হ্যাঁ এগুলো যে সাদা যে ব্যাকগ্রাউন্ডটা না, মানে হ্যাঁ। ওইটা শুধু তো আর এখানে মানে বসার নাই, মানে ওই সাদা ব্যাকগ্রাউন্ডটা কিভাবে চেঞ্জ করছেন ওইটাই বুঝতে পারি নাই। আচ্ছা, আমি হচ্ছে এটাকে ডাউনলোড করার পরে ডাউনলোড এখানে আনছি কিভাবে, ফাইল থেকে প্লেস এমবেডেড, তারপর হচ্ছে আমি যে কোনো কালারই হোক সমস্যা নাই, ফটোশপে যেহেতু কাজ করবো, এই ছবিটা এনে প্লেস, এখন প্লেস করার সাথে সাথে এটা আসছে, আসার পরে এটাকে রিসাইজ করে নিলাম আমি। হ্যাঁ, করার পরে এটা ছিল কালো কালার, এখন আমি এটাকে রিসাইজ করে সেট করে দিলাম যে এটা আমার ওকে। এরপর এইটার উপরে এটা যে লেয়ারে আছে সেই লেয়ারের উপর ডবল ক্লিক করার পরে আপনি এখানে পাবেন কালার ওভারলি। এটা দিয়ে আপনি ওইটাকে যে কোনো কালারে রূপান্তর করে নিতে পারবেন। বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, আচ্ছা তাহলে আমাদের মোটামুটি উপরে নিচের কাজগুলো শেষ। এবার আমরা উপর দিকে যাই। উপরে আমরা অলরেডি ফুড মেনু লেখাটা এখানে একটু ভালো মতো সেট করে দিব। ফুড মেনুটা কোথায়? হেডারের ভিতর অবশ্যই। আচ্ছা, ফোল্ডারগুলো সব আমি একটু কোলাপস করে নিই। ফুটারের কাজ শেষ। বিজি, বিজির ভিতর নাই। ফুড ইমেজ, ফুড ইমেজের ভিতরে এটা আছে। তাহলে এই যে ফুড মেনু, ও আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করেন, আমি কিন্তু এটা মুভ করতে পারতেছি না। আমি কিন্তু এটাকে নড়াচড়া করতে চাচ্ছিলাম কিন্তু হচ্ছে না, বা আমি এখানে কন্ট্রোল টি দিয়েও কাজ হচ্ছে না। তার কারণ হলো আমি এটাকে কিন্তু লক করছিলাম, এই যে লক করা, তো এটাকে আমাকে অবশ্যই আনলক করে আবার কাজ করতে হবে। এই দেখেন এবার কাজ করতেছে।
এইটা যদি না হয় আমরা অন্য একটা ফন্টও ব্যবহার করতে পারি। আমরা দেখি ফুডম্যান নিয়ে কোনো লোগো পাই কিনা। ফুড লোগো লিখলেই পাবো আশা করি। এইটাই ব্যবহার করতে পারি আমরা, সমস্যা নেই। এই যে এইটা মেনু লেখার দরকার নেই, ফুড লোগো। এই যে এটা হতে পারে পিএনজি। এটা সিমিলার পিএনজি, এই জায়গায় আনলিমিটেড ফ্রি ডাউনলোড করা যায়, এটাও একটা সুন্দর সাইট। এখান থেকে ফ্রি ডাউনলোড করে নিলাম। এটা আপনাদের পোর্টফোলিওতে আপনারা এরকম বাইরের আইটেম ব্যবহার করবেন, সমস্যা নেই। গেট লিংক, এটা সিস্টেমটা আবার একটু আলাদা। আই হোপ ডাউনলোড হয়েছে। এই যে ডাউনলোড হয়েছে। তো আমি এখন উপরে হচ্ছে লোগোটা বসাবো, এর নিচে আবার হালকা একটা কথা লিখবো আমি। হ্যাঁ, একটা কথা আমি লিখবো, ফাইল প্লেস এমবেডেড। আমি কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখবেন যে আমি কিন্তু এখানে অনেকটা মেজারমেন্টটা একটু কম কন্ট্রোল করেছি, কারণ এই যে অ্যালাইন করা এগুলো একটু আমি কম করেছি। তার কারণ হলো এটা করতে যে অনেকের সমস্যা হয়, এই জন্য আমি কিছু জিনিস একটু ইগনোর করে দেখাই, যাতে আপনারা আগে একটু করেন, করে আপনাদের আগে কোয়ালিটিটা বাড়ুক, তারপরে আপনারা আরো অনেক কিছু করতে পারবে। সেই জন্য আমি অনেক কিছু হয়তো ইগনোর করি, সামথিং কিছু জিনিস পরে দেখাবো বা বলে দিব। আচ্ছা, এখানে ফুড মেনু আইকনটা এখানে সেট করে দিলাম। এটা নিচে এখানে থাকলো। এটা একটু বেশি বড় হয়ে গেছে, আই থিঙ্ক এটাকে আর একটু ছোট করতে হবে। তো ফুড ইমেজ যে কয়টা আছে, আমি শুধুমাত্র নিচের ইলিশটা বাদে, নিচের ইলিশটা বাদে নিচের এইটা বাদে কন্ট্রোল দিয়ে সব সিলেক্ট করে একটু ছোট করে নিলাম। এই যে এবার কিন্তু মোটামুটি ঠিক আছে। আরো নিচে সেট করি, কারণ নিচে আমার কিন্তু জায়গা আছে। এই যে এটা আছে, এটাকে একটু নিচে সেট করে দেই, তাহলে আমার এখানে আমি আরেকটু জায়গা পাবো। ঠিক আছে, আচ্ছা। তো এইবার আমরা এখানে হালকা একটা স্লোগান দিতে পারি। আচ্ছা, কেউ কোনো কমেন্ট করছে কিনা দেখে নি, চেক করে। ওকে, আচ্ছা, আমি সিম্পল একটা স্লোগান এখানে লিখে দিলাম। এটারও আমি মাঝখান থেকে একটু ডিসটেন্স করে দিব। এটার ফন্টটা আসলে ভালো লাগতেছে না, আমি অ্যালাইনমেন্ট সেন্টার দিয়েছি।
লেখাটা একটু মোটা মনে হচ্ছে আমার কাছে, বোল্ড মনে হচ্ছে। আমি এখান থেকে ফন্টটাকে একটু কাস্টমাইজ করে দেখি কোনটা ভালো লাগে। এই যে এটা কিন্তু একটা রেস্টুরেন্ট টাইপের ফন্ট, এইগুলো ব্যবহার করলে আরো সুন্দর লাগে দেখতে। এই ফুড মেনুটাকে আমি আর একটু স্প্রেড করিয়ে দেব। ওকে, আচ্ছা এবার আমরা এই কর্নারে কিছু ডিজাইন ব্যবহার করতে পারি, তারপরে নিচে কিছু ডিজাইন করতে পারি। তো এইটা মোটামুটি আমাদের কাজের মোটামুটি কাজ কমপ্লিট। আপনারা কি মনে হয় এটা করতে পারবেন কিনা আমাকে বলেন। স্যার করা যাবে স্যার। ওকে, ডিড ইউ চেষ্টা করলে পারবো। চেষ্টা করলে পারবেন, হ্যাঁ এটা আমি চাই যে আপনারা চেষ্টা করেন। করে এখানে আরো কিছু জিনিস, প্রত্যেকের জিনিস আমরা হালকা করে, যেমন এই যে ছবিগুলো এখানে আছে বা এই যে অপশনগুলো আছে এখানে আমরা হালকা করে একটু ড্রপ শেডো দিতে পারি। এই যে ড্রপ শেডো এটাকে বলে, হালকা করে ড্রপ শেডো দিলে এই জিনিসটাকে আরো একটু দেখতে সুন্দর লাগবে। আমি তারপরে এখানে স্ট্রোক ব্যবহার করতে পারি আরো একটু বেশি কম। এই যে আমি এখানেও হালকা একটু ড্রপ শেডো ব্যবহার করি। এই যে ড্রপ শেডো, এগুলো হলো কাস্টমাইজেশন, ভাষা মাধ্যমে যেটাকে বলে। এই যে হালকা একটু ড্রপ শেডো ব্যবহার করলাম। প্রত্যেকটাকে এইভাবে আরেকটু কাস্টমাইজ করলে দেখবেন এটাকে আরো সুন্দর লাগবে। এই যে ড্রপ শেডো ব্যবহার করলাম। কিন্তু ভাইয়া আপনি তো আমার গতদিনের মানে ক্লাসের হচ্ছে কাজটা তো দেখলেন না। আমিও আপনাকে অনেকবার মানে কথা বলছি, আপনি কোনো রিপ্লাই দেন নাই, হয়তো নেটের প্রবলেম ছিল। আচ্ছা আপনার নাম কি ম্যাডাম বলেন তো? আফিয়া আফরিন। মানে কাজটা আসলে আমার ঠিক হয়েছে কিনা বুঝতে পারছি না। আপনি তো যদি গ্রুপটা আবার একটু মেনশন করে দেন, আমি তো আসলে সবাইকেই বললাম। 419 ব্যাচের আপনি আপনার এই গ্রুপে আপনার কাজটাকে আবার একটু মেনশন করে দেন, অনেক জায়গার উপরে চাপা পড়ে গেছে অনেক উপরে, সেক্ষেত্রে আমি আচ্ছা ফাইল থেকে আমি এখন এটাকে সেভ অ্যাজ দিলাম। সেভ অ্যাজ দিয়ে আমি এটাকে সেভ অন ইওর কম্পিউটার, আমি এটাকে ডেস্কটপে সেভ করলাম অ্যাজ এ পিএনজি ফাইল। সাইদ ভাই, আপনি আপনার কাজ করতে করতে একটা ছোট প্রশ্ন ছিল, করতে পারি? জি বলেন। আচ্ছা, আমি সরি, আমি অ্যাকচুয়ালি ওই যে জুই মনিরার মানে আপনার ট্রেনিং এর পরে আবার আমার ট্রেনিং দেওয়াতে হয়তো, এই জন্য আমি একটু জেনে নিচ্ছি। এই যে আপনি মেনু টেক্সট গুলো লিখলেন, এই টেক্সট গুলো আমরা যদি ওয়ার্ডে একটা ফাইলে টোটাল লেখাটা সুন্দর মতো লিখে আমরা কপি করে এনে কি একটা লেয়ারে এই টোটাল লেখাটাকে বসাইতে পারি কিনা? একটা লেয়ারে ওইভাবে বসানো যাবে না, তার কারণ হলো এখানে তো দুটোর ফন্ট মানে ভেরিয়েশন সেম না। এটা এক ধরনের, এটা বোল্ড, এটার কালার সেম না। তো ওয়ার্ডে এটা লিখতে পারে, কিন্তু এখানে পেস্ট করার পরেও আপনাকে কাস্টমাইজেশন করতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা, আর ওয়ার্ডে যদি বাংলা লিখে এখানে ফটোশপে ইনপুট দেওয়া হয়, আমার মনে হয় লেখা কিছুটা ফন্ট ভেঙে যায় না? ফন্ট ভাঙে, কিন্তু ফন্ট ভাঙার সমাধান আছে। বাংলা ফন্ট যদি ভেঙে যায়, আপনারা বাংলা ফন্টের দুটো টাইপ আছে, আমি সাজেস্ট করবো আপনারা লিপিভারে চলে আসবেন। লিপিভার.com, লিপিভার.com-এ আসার পরে মেইন যে ওয়েবসাইটটা লিপিভার, এইটার একদম নিচের দিকে চলে যাবে, একদম ওয়েবসাইটের নিচে। এখানে দেখতে পারবেন টিউটোরিয়াল আছে। টিউটোরিয়ালের ভিতরে বলা আছে এখানে যে কিভাবে ফন্টটাকে যাতে না ভাঙে, তাহলে কিভাবে এনসি ভাঙা যুক্তরানের সমাধান, আর ভাঙবে না এনসি ফন্টে যুক্ত করতে। এখানে কিছু সমাধান দেওয়া আছে, ফটোশপ যে এই হচ্ছে না বা এরকম হচ্ছে, এগুলো সমাধান কি দেখেন, দেখলে আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, ওকে ওকে, থ্যাংক ইউ ভাইয়া গ্রুপে দিয়ে দিছি কাজটা। এটা মেসেঞ্জার গ্রুপ রাইট? হ্যাঁ ভাইয়া মেসেজ। ওকে, এই যে এইটা সাবমিট করছেন? জি ভাইয়া, এটা আজকে করছি। কালার তো অনেক গ্রেডিয়েন্ট ব্যবহার করছেন, আপনার শেপ ঠিক আছে, শেপ যেটা ব্যবহার করছেন। ফন্টও কমন প্রবলেম আপনাদের, ফন্ট আপনাদের একটু আরো এটা ঘষামাজা করতে হবে, এটা আসলে একদিনে হয় না। কিন্তু আপনি যে গ্রেডিয়েন্ট গুলো ব্যবহার করছেন এটা অনেক চোখে লাগার মতো। আমার কাছে মনে হয় এটা ফেসবুকে আপলোড করার কারণে আর একটু বেশি
ইমেজ আমরা যখন কোনো ফেসবুকে ছবি আপলোড করি, এটা কিন্তু আপনি যেরকম দেখতেছেন তার থেকে ভেঙে যায়, ওইটাকে কম্প্রেস করে তারপর এখানে আপলোড করতে হয়, আপলোড করার পর কম্প্রেস হয়। তো আমার এখানে কালেকশন যদি বলি, আপনি এখানে আইকন ব্যবহার করবেন, ফন্টগুলো এটা যে ফন্ট, এটা যে ফন্ট, এটা যে ফন্ট, সব প্রায় একই ফন্ট, এটা একই ফন্ট। তো আপনি ফন্টটা কালেকশন করবেন, একটু ডিপ গ্রেডিয়েন্ট চোখে লাগার মতো এত সফট, একদম সফট সিম্পল, হালকা একটু গ্রে, হালকা একটু লাইট কালারে অনেক সুন্দর ডিজাইন করা যায়। আরেকটা কালেকশন হলো যে ব্যাকগ্রাউন্ড হবে তার অপোজিট টেক্সট ব্যবহার করতে হবে। ধরেন আপনি এখানে ব্যবহার করছেন সাদা, তাহলে কালো ফন্ট ব্যবহার করতে হবে। আপনি ব্যাকগ্রাউন্ড ব্যবহার করছেন কালো, তাহলে সাদা ব্যবহার করতে হবে। যেমন এখানে এই এজেন্সি লেখাটা লাল কিন্তু এত ভালো লাগছে, ফুটে ওঠে না, কিন্তু বিজনেসটা কিন্তু ফুটে উঠছে। এবং এইটা হলো 3টা ফন্ট, মাঝখানের গ্যাপটা অনেক বেশি। এই যে বিষয়গুলো, এগুলো আসলে আমি যে কাজটা করছি সেখানে কিন্তু এরকম অনেক প্রবলেম আছে, কিন্তু এখানে ব্যাপারটা হলো কি, আপনারা আস্তে আস্তে এগুলোকে রিকভার করে নেন। এই যে ফন্টের গ্যাপটা যদি অনেক বেশি হতো তাহলে কিন্তু দেখতে ভালো লাগতো। বা আমরা অ্যালাইনমেন্টটা আসলে অ্যালাইনমেন্ট করা শিখে নিই। আমাদের এই যে ফন্টের সাথে অ্যালাইনমেন্টটা কিভাবে করেন অলরেডি বলেছি। এই যে পুরো ফলত হয়েছে, আপনি এভাবে দুটোকে ড্র্যাগ করে সিলেক্ট করে আপনি এখানে অ্যালাইনমেন্ট সেন্টার দিয়ে এটাকে অটোমেটিক সেন্টার চলে আসছে। সেন্টার অ্যালাইনমেন্ট স্পেসিফিক এইগুলো করে তারপর দেখবেন ডকুমেন্টটা আরো সুন্দর লাগবে। জি ওকে আচ্ছা, তাহলে আমরা স্যার কোয়েশ্চেন ছিল স্যার, ওই যে ওই দিন পার্টিকেলস বসানোর ইসের সময় ওই যে একটা জিনিস বাকি ছিল স্যার, ওই যে গোল করে রাউন্ড করে 2টা কালার করা, আচ্ছা আচ্ছা ওইটা যদি একটু দেখিয়ে দিতেন স্যার। ওকে, এটা হচ্ছে পোস্ট ডিজাইন। আচ্ছা, পোস্ট ডিজাইন এইটা নাকি এইটা? আচ্ছা, এটা আমাদের নতুন একটা লেসন, আমি সেটা আপনাদের একটু বলি আগে। আচ্ছা, কন্ট্রোল এন, নতুন একটা ডকুমেন্টস আমি নিলাম, রেজলিউশন ব্যাপার না, জিনিসটাকে বুঝেন। আচ্ছা, এটা ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডটাকে আমি নতুন একটা লেয়ার নিলাম, ব্যাকগ্রাউন্ডটাকে বাদ দিয়ে দিলাম। এইটুক সব পুরাতন আলোচনা। আচ্ছা, এইবার একটা ইম্পর্টেন্ট জিনিস আছে। জিনিসটা হলো, আমরা জানি আমরা চাইলে এখানে অনেক লেয়ার নিয়ে কাজ করতে পারি। আমরা একটা, দুইটা, তিনটা অনেক লেয়ার কিন্তু চাইলে বানাই নিতে পারি। এই যে একটা লেয়ার দিলাম, সেই লেয়ারের ভিতরে আমি একটা শেপ ড্র করলাম। খেয়াল করেন, আগে বুঝেন। আপনারা এটা বুঝলে, এইখানে বুঝলেই ওই পোস্টে আপনারা অটোমেটিক্যালি এটা করতে পারবেন আমার মনে হয়। ধরেন আমি এখান থেকে একটা ইলিপস নিলাম, এই ইলিপসটা আমি এখানে ড্র করলাম। এখন এই যে ইলিপসটা ড্র করলাম, এই ইলিপসটাকে যদি আমি মাঝখান থেকে কাটতে চাই বা এখান থেকে একটু মুছতে চাই, এটা যেহেতু একটা শেপ, এটা কিন্তু শেপকে কিন্তু এইভাবে ধরে ডাইরেক্ট আপনি করতে পারবেন না। এটা শেপ আছে, আমি ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিই, তাহলে আরেকটু ভালো বুঝতে পারবেন। এই দেখেন, ব্যাকগ্রাউন্ডে কালার দিলাম আর কি। এই যে শেপটা আছে, এই শেপটাকে যদি আমি সরাসরি ইরেজার দিয়ে মুছতে যাই, দেখেন আমাকে ক্রস চিহ্ন দেখাচ্ছে। আমি যখনই ক্লিক করতে যাচ্ছি বলতেছে দিস শেপ লেয়ার মাস্ট বি রাস্টারাইজ বিফোর প্রসিডিং। রাস্টারাইজ দ্য শেপ, মানে এটা আর শেপ থাকবে না, এটা একটা ছবি হয়ে যাবে, এটাকে বলে রাস্টারাইজ, পিক্সেল হয়ে যাবে। কারণ আমরা যদি কোনো শেপ ড্র করি, এটাকে যখনই আমরা বড় করি, আমরা কিন্তু রেজলিউশন কোনো হ্যাম্পার হয় না, যত বড় করছি দেখেন এ কিন্তু দেখতে খারাপ লাগতেছে না। কিন্তু আমি যখন এটাকে রাস্টারাইজ করে ফেলবো, ধরেন আমি এটার একটু অংশ, অল্প একটু অংশ মুছতে চাই, অল্প একটু অংশ মুছতে চাই, তখন কিন্তু আমরা এই সরাসরি ইরেজার দিয়ে করতে পারতেছি না। কারণ হলো এটা রাস্টারাইজ না করার কারণে। কিন্তু রাস্টারাইজ যখন করে ফেলছি, এখন কিন্তু আমি এইটাকে মুছে ফেলতে পারতেছি, কারণ এটা আর কোনো শেপ নাই। এখন এটা স্মার্ট অবজেক্ট নাই, শেপ নাই, এটা হয়ে গেছে রাস্টারাইজ। তো রাস্টারাইজ করলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো আমি যখন এটাকে আবার বড় করতে যাব, তখন কিন্তু এটা ফেটে যাবে। এই দেখেন, এটা কিন্তু অলরেডি ফাটা শুরু হয়ে গেছে, ফাটার মতো অবস্থা হয়ে গেছে। তাহলে আমি রাস্টারাইজ ছাড়া কি কোনো শেপকে কাস্টমাইজ করতে পারবো কিনা? হ্যাঁ, আপনি সেটাও পারবেন। ধরেন আমি আবারও একটা শেপ নিলাম, এখন এই শেপটাকে কন্টিনিউ রেখে কোনো রকম চেঞ্জ না করে আমি এর উপর কোনো কিছু অ্যাপ্লাই করতে চাই, এই মেন জিনিসটা ঠিক থাকবে। তখন আমরা যেটা ব্যবহার করি সেটার নাম হলো মাস্কিং লেয়ার। একটা লেয়ারের ভিতরে আরেকটা লেয়ার, মানে এটা তো অলরেডি একটা লেয়ার, আমি এই লেয়ারের ভিতরে আবার মাস্কিং করে অ্যানাদার লেয়ার ক্রিয়েট করতে পারবো, এটাকেই বলা হয় মাস্কিং লেয়ার। তো আমি ইলিপসে ক্লিক করলাম, এবার দেখেন নিচে একটা আইকন আছে, একটা পতাকার মতো আইকন, মাঝখানে বৃত্ত। আমি যদি এটা ক্লিক করি, খেয়াল করে দেখবেন এই শেপের ভিতরে আরেকটা লেয়ার তৈরি হয়েছে।
এইটাকে বলা হয় মাস্কিং লেয়ার। এটা আমি গত ক্লাসে যেহেতু বড় একটা আলোচনা এই জন্য বলি নাই। এটাকে লেয়ার মাস্ক বলে, লেয়ারের ভিতর মাস্কিং করা, লেয়ার মাস্কিং। এখন এটা করে লাভ কি? লাভটা হলো দেখেন, আমার এটা হচ্ছে মেইন শেপ, আবার এটা হলো আর একটা লেয়ার, মেইন শেপ আর একটা লেয়ার, বা চাইলে আরো লেয়ার নেওয়া সম্ভব। তো আমি এই লেয়ারটাকে ঠিক রেখে পরের লেয়ারে চলে আসলাম, এসে আমি এবার ইরেজার ক্লিক করলাম, করে আমি এখান থেকে মুছে দিলাম। তো দেখেন এইবার কিন্তু আমাকে রাস্টারাইজ করার প্রয়োজন পড়ে নাই, আমি কিন্তু মুছে দিছি। বা এইভাবে না মুছে এইভাবে মুছতে পারতাম পেন টুল দিয়ে, এই এক কর্নারে ক্লিক, এখানে ক্লিক, নিচে এসে পুরো একটা শেপ ড্র করেও ক্লিক করতে পারতাম। তো এই যে আমি মুছলাম, এই মোছাটা কিন্তু আসলে এই মেইন শেপের সাথে কোনো ইফেক্ট বা কোনো কার্যকারিতা হয় নাই, বরং পরবর্তীতে লেয়ার মার্কস যাকে তৈরি করলাম সেইখানে অ্যাপ্লাই হয়েছে। তার মানে যদি কোনো সময় আমার এটার অরিজিনাল লেয়ারটাও দরকার হয়, শেপটা দরকার হয়, আমি জাস্ট পরবর্তী যে মানে মাস্কিং করছিলাম, লেয়ার মাস্ক করছিলাম, সেটাকে যদি ডিলিট করে দিই, সরি, বা এটাকে ডিসেবল করে দিই, বা এখান থেকে ডিলিট করে দিই, ডিলিট লেয়ার মাস্ক যদি ডিলিট করে দিই, আমি কিন্তু অরিজিনালটা ঠিকই পাচ্ছি। মানে ওকে অক্ষত রেখে আমি এখানে লেয়ারকে মাস্কিং করে আমি লেয়ার মাস্কিং করলাম, বা আমি ওটাকে এডিট করলাম, কাস্টমাইজ করলাম। এই জিনিসটাকে বলা হয় লেয়ার মাস্কিং। আপনারা কি বুঝতে পারছেন এবার? বলেন। জি স্যার, বুঝেছি, কিন্তু এখনো ওই জিনিসটা ক্লিয়ার হয়নি স্যার। মানে ওই জিনিসটা ক্লিয়ার হন নাই, আমি এখনই করে দেখাচ্ছি, তাহলে আপনারা একদম ক্লিয়ার হয়ে যাবেন। আচ্ছা ধরেন আমি এখানে পেন টুল কোথায়, এই যে পেন টুল, এরকম একটা শেপে আমরা ড্র করেছিলাম সেখানে, এই সেইটা শেপ। এবার এই শেপটাকে উপরে নিয়ে আসি, এটা হলো তার পরবর্তী শেপ। এখন আমি এই একটা শেপকে ফিল করব, ফিল কালার দিব, এই লেয়ারটাকে একটু কাস্টমাইজ করে নিই, এটা তো আসলে স্টকের দরকার নাই। আমি এখানে একটু কুইকলি দেখাচ্ছি, 0 এরকম একটা জিনিসও ছিল নাকি? জি স্যার। ইলিপস টুলটা, এই ইলিপস টুলটা থেকে আমরা একদম নিচের যেটা সেটাকে দিলাম হোয়াইট, স্টক কালারের কোনো প্রয়োজন নাই, 0 একটা হইলো। আবার এই সেম জিনিসটা আরেকটা ডুপ্লিকেট কপি করে তৈরি করা দরকার, কন্ট্রোল অল্টার দিয়ে ডুপ্লিকেট কপি তৈরি করে নিলাম। এটার কালার অন্য দেই, তাহলে বুঝতে পারবো। আমি এটার ফিল কালার দিলাম ধরেন গ্রিন। এবার এটাকে আমি এর মাঝখানে একদম উপরে সেট করলে তো এটা চেঞ্জ হয়ে যাবে, হোক সমস্যা নেই। কন্ট্রোল টি দিয়ে আমি এটাকে রিসাইজ করে নিলাম। দেখেন এই পর্যন্ত কিন্তু সব পুরাতন ক্লাসের আলোচনা। এখন ওইখানে একটা ব্যাপার ছিল যে এইখানে এই অংশটুকু ভিজিবল না। তা আমরা একটু আগে কি শিখে আসলাম, যে আমি একটা শেপের কিছু অংশকে বাদ দিতে পারবো, শেপটাকে কন্টিনিউ রেখেই। রাস্টারাইজ করা ছাড়াও আমি চাইলে এটাকে রাস্টারাইজ করে কিন্তু ডিলিট করে দিতে পারি, নিচের অংশটাকে ডিলিট করে দিতেই পারি, সেটা আরো সহজ, কিন্তু প্রফেশনাল না। তো আমি নিচের যে শেপটা, হোয়াইট শেপটা, ওইটাকে আমি লেয়ার মার্কস করলাম। এবার লেয়ার মার্কস, এবার 2 নম্বর এখানে ছিল, 2 নম্বর যে শেপটা আছে, 2 নম্বর শেপটাকে আমি এখান থেকে ইরেজ করে দিলাম। এই তাইলে কি আপনার ওই রকম হইছে না যেরকম আপনি চাচ্ছেন? জি স্যার। বুঝতে পারছেন? এখন এটা দেখা যাচ্ছে যে এইখানে আছে এইখানে নাই, আসলে কি? আসলে হলো এই মাঝখান থেকে এইটুকু আমি লেয়ার মাস্কিং করে ডিলিট করে দিছি, এইটুকু জাস্ট ডিলিট করছি। আসল শেপটা আসল যেমন তেমনই আছে। তো শুধুমাত্র প্লেসমেন্ট করার কারণে মনে হচ্ছে এই জিনিসটা এরকম। আচ্ছা আর একটা উদাহরণ দিই, ধরেন আমি এই যে শেপটা আছে সেই শেপটাকে আবার ডুপ্লিকেট করে নিই। এবার এইটার কালার আরো একটা অন্য কালার দেই, সাদা কালার দিই, ধরেন ফিল কালার হোয়াইট। ওকে, কিন্তু ফিল কালার দিব না, এটা স্টক কালার দিই। ফিল কালার নো, মানে নো ফিল। স্টক কালার দিলাম এখান থেকে 5 পিক্সেল, 5 পিক্সেল। আর একটু দিলে মনে হয় ভালো হবে, না আর একটু দেওয়া লাগবে। 5 না দিয়ে এখানে দিলাম 8, আই থিঙ্ক এবার ঠিক আছে। আচ্ছা এইবার এই যেটাকে দিলাম এটাকে নিচে এখানে সেট করব, কিন্তু কন্ট্রোল টি দিয়ে এটাকে আগে পজিশনটা সেট করবেন, তারপরে শিফট চেপে ধরে বড় করবেন, তাহলে মেজারমেন্ট ঠিক থাকবে। নাহলে কিন্তু এই যে অনেকের কিন্তু এই সাদা অংশটা মোটা চিকন হয়েছে, কিন্তু আমার এখানে কিন্তু মোটা চিকন হয় না, কারণ মেজারমেন্ট ঠিক আছে। দেখেন আমি হালকা একটু বড় করলাম, এখন বড় করলো এটা কি আসলে? এটা কিন্তু আসলে কিছুই না, হালকা একটা বর্ডার, মানে ফিল কালার নাই, শুধু স্ট্রোক কালার দিয়ে একটা লাইন তৈরি করা হয়েছে। ওকে,
তো এখন আমি আবারও এটাকে মাস্কিং করব। এটাকে লেয়ার মাস্ক ব্যবহার করলাম, করে পরের লেয়ার, এটা তো অরিজিনাল লেয়ার, এই যে এটা, আর এইটা হলো পরবর্তী যে মাস্কিং লেয়ার, এই পরবর্তীটা সেটা। এইবার আমি যদি এটাকে আমি মাস্কিং দিয়ে এখানে ডিলিট করে দেই, আপনারা দেখেন আমি আমার সেই যে জিনিসটা চাচ্ছিলাম সেই জিনিসটা পেয়ে গেছি। তার মানে ভেরি সিম্পল একটা কাজ। এবার আপনারা এখানে একটা ডট কিভাবে বসাবেন, কন্ট্রোল চেপে ধরে, সরি অল্টার চেপে ধরে আপনারা বড় একটু জুম করেন, একটা ইলিপস নেন, ইলিপস থেকে এটার সাইজটা একটু কমায় দেন, এই যে ছোট্ট করে একটা ইলিপস ড্র করে দেন, এটার কালার একটু হোয়াইট দিয়ে দেন, মুভ টুল দিয়ে ওকে জায়গা পজিশনটা সেট করে দেন। এটাকে আমি কপি করে নিয়ে আসতে পারতাম। এখন আপনারা বলেন তো ওই কাজটা করা কি আসলে কঠিন না সহজ? এই যে কাজটা আমি দেখাইলাম, এটা কি কঠিন না সহজ, কি মনে হয়? না স্যার, ইজি আছে, করা যাবে। বুঝি না, আর আরেকজন কি বললেন? আচ্ছা, একটু কিভাবে আনতে হয় এটা সেটা একটু দেখাবেন। তো দেখেন আমরা এই জন্যই জাস্ট আমি লেয়ার মাস্কিংটা আগে আলোচনা করি নাই, সেজন্য এই অংশটুকু বাকি রাখছিলাম। কিন্তু আসলে দেখেন ভেরি সিম্পল, এটাকে আরো সুন্দরভাবে কাট করা সম্ভব। আর একটু যদি আমরা পেন টুল দিয়ে ডিলেটটা ওই ইরেজার দিয়ে না দিয়ে আমরা একটা সিলেকশন তৈরি করি, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক দিয়ে তারপর সিলেকশন তৈরি করে যদি আমরা ডিলিট করি আরো সুন্দরভাবে করা সম্ভব। তার মানে ওই যে ডিজাইনটা ওইটা হুবহু যেরকম আপনাকে স্ক্রিনশট দেওয়া আছে আপনি হুবহু ওরকম তৈরি করতে পারবেন। আর এই মাস্কিং টাস্কিং যখন ভালো বুঝবেন তখন দেখবেন যে আপনার ডিজাইন আস্তে আস্তে আরো সুন্দর হচ্ছে। এবং আমি আসলে ভালো লাগছে যে আপনারা অনেক সুন্দর সুন্দর ডিজাইন আপনার গ্রুপে আপলোড করছেন। তো যাই হোক, আজকে অলরেডি 11টা বেজে গেছে। আজকে আনফরচুনেটলি আজকেও আমি মার্কেট প্লেস নিয়ে আলোচনা করতে পারলাম না। যারা 16 নম্বর গ্রুপ ব্যাচের আছেন 16-17 তাদের একটা স্পেশাল ক্লাস হবে, যে ক্লাসে হচ্ছে আমরা কি বলে ফাইবার ফ্রিল্যান্সার নিয়ে আলোচনা করব। আর যারা 19-এ আছেন তাদের যে আলোচনাগুলো বাকি আছে তাদেরকে স্পেশাল ভাবে আমরা ফটোশপ ইলাস্ট্রেটরের যে আলোচনা বাকি আছে সেগুলো আমরা করে দিব। আজকের ক্লাসের টাস্ক হলো আমি আপনাদের যে ফুড মেনুটা দিছি সেটা কিন্তু আপনাদের যে ফুড মেনুটা দেওয়া হয়েছে তার থেকে সুন্দর। আমি কিন্তু সম্পূর্ণটা করিনি আজকেও, তাও দেখেন একদম খারাপ লাগতেছে না। আমি খুব কঠিন বা হার্ড কোনো কিছু করছি এমন না, কিন্তু এটাকে আরো সুন্দর করা সম্ভব। ভাইয়া, হ্যালো, বলেন। জি ভাইয়া, আমি একটু ইন্টারাপ্ট করি। হ্যাঁ, আপনি যে ফুড মেনুটা তৈরি করেছেন, হ্যাঁ, এটার পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা দিয়েছেন ব্ল্যাকবোর্ডের, ওইটাকে পিএনজি ইমেজটা কি ডাউনলোড করেছেন নাকি? এটা পিএনজি জিপিজি ফ্যাক্ট না, ভালো রেজোলিউশন হইলেই হবে। আচ্ছা আচ্ছা, যে কোনো রেজুলেশন একটু ভালো হলেই হবে। হ্যাঁ, আর এটা আমি যেটা ব্ল্যাকবোর্ড ব্যবহার করছি এটা ছাড়াও অনেক সুন্দর সুন্দর, এটা যত ডার্ক হয় ডার্কের ভিতর হালকা একটু সাদা শেড হয় তত সুন্দর লাগে। আপনি বেশিরভাগ ফুড মেনু দেখবেন এগুলো কালচে টাইপের হয়, আবার কিছু আছে একদম কটকটে সলিড কালারও হতে পারে। এটা আপনারা অনলাইনে সার্চ করলেই দেখবেন এরকম অসংখ্য। আমি যেটা করলাম এটাও অনলাইনে সেম আমি এরকম। 3টা ডাউনলোড করেছি ভাইয়া, 3টা ডাউনলোড করেছি বোর্ড, কিন্তু সেটা মানে কোনোভাবেই ওপেন হচ্ছে না, মানে ফটোশপে গিয়ে। তাহলে আপনি এটা পিএনজি করেন নাই, আপনি হয়তো ওয়েব পিকচার ডাউনলোড করছেন বা এবিআইএফ ডাউনলোড করছেন। পিএনজি জেপিজি হইতে হবে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আগে যে পিএনজি উইং থেকে ডাউনলোড করেন, অভাব নাই এখানে। আপনারা কোশ্চেন নাকি আমি মিটিং ক্লোজ করতে পারি? স্যার ফোল্ডারটাকে আরেকটু দেখা যাবে কিভাবে তৈরি করছিলেন? ফোল্ডার তৈরিটা ফোল্ডার কিভাবে তৈরি করে, এই যে আমার একটা আমি ডিজাইন করতেছি, এই ডিজাইনের ভিতরে আমি চাচ্ছি এই টোটাল বৃত্তটা একটা ফোল্ডারের ভিতরে রাখতে, যাতে আমি যে কোনো সময় এটাকে কাজ করতে পারি। এখন এইটা যে কয়টা লেয়ারে আছে এই লেয়ারের ভিতর ওর কোনো কার্যক্রমতা নাই। এইটা ওইটা মানে সাদাটা, এটা মানে ভিতরেরটা, এটা মানে হলো বাইরেরটা, তাহলে এইগুলোই হলো আমার মেন ব্যবহার্য বিষয়। তাহলে আমি এখন যেটা করব, আমি একদম উপরে এসে একদম উপরের লেয়ারটাকে এসে আমি এই যে নিচে একটা আইকন আছে গ্রুপ বলে, আসলে আমি এটা ফোল্ডার বলছি, গ্রুপ বলে, আমি ক্লিক করলাম, এই যে গ্রুপ চলে আসছে। এখন গ্রুপ আসছে কিন্তু গ্রুপের ভিতরে কিছু নাই। দেখেন আমি চোখ অন অফ করলাম, শো হাইড, কিছু হয় না। এখন যেটা করতে হবে এই যে নিচের লেয়ার গুলো এটাকে ধরে ধরে বুঝতে পারছি ছেড়ে দিতে হবে, এর ভিতরে এই যে টেনে ছেড়ে দিতে হবে, গ্রুপ করতে হবে। গ্রুপ করতে পারি স্যার, আরেকটা কাজ সহজ, আমি সেটাও বলে দিই, আপনারা এত কিছু করার দরকার নাই।
আপনারা হচ্ছে এই সবগুলো এই গ্রুপে বাদ দেন, আপনি যতগুলোকে একটা গ্রুপে করতে চান সবগুলোকে কন্ট্রোল চেপে ধরে সিলেক্ট করবেন। এই সব একবার সিলেক্ট করে কন্ট্রোল জি একবারে গ্রুপ হয়ে যাবে। এটা আপনারা সহজে করতে পারেন, ঠিক আছে? ওকে স্যার, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে তো আল্লাহ হাফেজ, ভালো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে। যেভাবে আজকের ক্লাসে সবাই মোটামুটি টাইম জমা দিয়েছেন, নেক্সট ক্লাসে আপনারা সবাই, আমি কিন্তু একটা না আমি 3টা ফুড মেনু দিব যেগুলো অলরেডি অনলাইনে আছে। আমি যেটা করলাম এটা কিন্তু অনলাইন বেস, অনলাইনে এই সেম জিনিসটা ক্যানভাতেও আছে, মানে এর থেকে ভালো আছে, এবং আমি শুধু ভালো কপিটা দিব, বাকিরা আপনারা যেন সুন্দর করে চেষ্টা করে এইটার কাছাকাছি আপনারা করতে পারেন, ঠিক আছে? তাহলে ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ স্যার। আসসালামু আলাইকুম স্যার।